নবীজির একজন সাহাবী ছিলেন, তার নাম হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু। তাবুকের যুদ্ধের ময়দান, জিহাদ শুরু হয়ে গেল। মদিনাতুল মুনাওয়ারা থেকে তাবুকের প্রান্তর 1 আর 2 মাইল না, প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত দূরত্ব রাস্তা। 600 কিলোমিটার, হাজারের মাঝামাঝি কোনো একটা সময় মুহূর্ত হবে, আমার প্রকৃত সময় স্মরণে নাই। মদিনা শরীফে তখন প্রচণ্ড গরম। এখন যারা হজে যাচ্ছে প্রচণ্ড গরম। কোনো ব্যক্তি যদি হজে যায়, আপনার আত্মীয় স্বজন বা এখানে কেউ যদি হাজি থাকেন, যদি হজে যাওয়ার নিয়ত থাকে, মনে রাখবেন মধ্যপ্রাচ্য এখন প্রচণ্ড গরম। 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আরাফাতের মাঠে হবে। আমার চোখের সামনে 2 জন হাজি গরমে স্ট্রোক করে মারা গেল, আমার চোখের সামনে আরাফার মাঠে। আরাফা মুজদালিফাতে হাজি মারা যায়, মুজদালিফা থেকে জমারাতে আসার সময় হাজি মারা যায়, জমারাত থেকে ফিরে মিনার মাঠে যাওয়ার সময় হাজি মারা যায়, অথবা জমারাত থেকে কাবাতে আসার সময় অনেক হাজি মারা যায়। মনোযোগ দিবেন। তাবুকের যুদ্ধের দামামা বেজে গেল। কাফেররা 1 লক্ষ রোমান সৈন্য নিয়ে মদিনার দিকে ধেয়ে আসতেছে। মদিনা চিরদিনের জন্য একেবারে মিসমার করে দিবে 1 লক্ষ সেনাবহুর। নবী আমার মদিনাতে ডাক দিলেন, হে মদিনাবাসী, কে আসো আমার সাথে, তোমরা জিহাদের ময়দানে যাবা। তখন মদিনাতে নিয়মিত কোনো সৈন্যবাহিনী নাই। আমাদের যেমন নিয়মিত একটা সেনাবাহিনী আছে, বিজিবি আছে, পুলিশ প্রশাসন আছে, অথবা রিজার্ভ ফোর্স আছে। যারা ক্যাডেট করেছেন তারা হচ্ছেন রিজার্ভ ফোর্সের সদস্য। যারা ক্যাডেট করে সদস্য, যারা ক্যাডেট করেছেন তারা বাংলাদেশের রিজার্ভ ফোর্সের সদস্য। আপনারা কোনোদিন যুদ্ধের ডাক আসলে যুদ্ধের ময়দানে আপনাকে দাঁড়াইতে হবে, আপনি রিজার্ভ ফোর্সের একজন সদস্য। বাংলাদেশে লক্ষ লক্ষ রিজার্ভ ফোর্সের সদস্য আছে। এরা হচ্ছে অনিয়মিত, অর্থাৎ নিয়মিত না। যুদ্ধ লাগলে তারা যাবে, কিন্তু নিয়মিত সেনাবাহিনী, নিয়মিত বিজিবি আছে, নিয়মিত আনসার আছে, আনসার ব্যাটালিয়ন আছে, আর্মড আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন ধরনের নিরাপত্তা বিশিষ্ট সেনা সদস্য আছে বাংলাদেশে। বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। বিমান বাহিনী, নৌবাহিনী আছে। আল্লাহর নবীর জমানাতে নিয়মিত কোনো সৈন্য ছিল না। নবী জিহাদের জন্য ডাক দিতেন, শত স্ফূর্ত হয়ে সাহাবীরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে জিহাদের ময়দানে তারা আসতেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না? জোরে বলেন, আরো জোরে বলেন। ওই ইরানে যুদ্ধ হচ্ছে, কালকে খবরে দেখলাম 3 কোটি ইরানি যুদ্ধ করার জন্য, নিজের অর্থাৎ জীবন দেওয়ার জন্য 3 কোটি ইরানি যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিয়ে তারা ফরম পর্যন্ত পূরণ করে ফেলছে। জোরে কর না, হয় না? আরো জোরে। মতানৈক্য সেটা পরে আসেন, ওরা শিয়াটিয়া সেটা পরে দেখবানি। যুদ্ধ তো করতেছে তারা জালিমের বিরুদ্ধে, কথা ঠিক আছে কিনা? ওরা শিয়া আমরা জানি, কিন্তু যুদ্ধ তো জালিমের বিরুদ্ধে এখন করতেছে। মুসলমানের ইজ্জত কম হলে বেশি হলে ওরা রক্ষা করছে, নাহলে আমরা বিপদে ছিল। ভাবতেছেন ইরান পরাজিত হলে আপনার লাভ হবে? ইরান যেই দিন পরাজিত হবে তার পরের দিনই 1 সপ্তাহের ভিতরে ভারতের হাজার হাজার মুসলমান নিধন করা হবে, মনে রেখেন। আপনি ঠিক হলেও ঠিক, না হলেও ঠিক। সাম্প্রদায়িকতা সৃষ্টি করে ভারতের হাজার হাজার মুসলমান মারা হবে। বলে হুজুর কেন মারবে? মারবে, মুসলমানদের প্রতিরক্ষা করার মতো শক্তি আর নাই, দাঁড়ানোর মতো কেউ নাই। এটা রাজনৈতিক একটা ঝামেলা আছে, অনেক পৃথিবী নিয়ে একটা রাজনীতি আছে। তা আমরা চাই সে যেই হোক, যেই আকীদারই হোক, এখন যেন তার বিজয় হয়। এখন আর পরাজিত হওয়ার সময় না, এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। কথা বলেন ঠিক না বেঠিক? বলেন, কোনো শত্রু দেশ যদি আমাদের উপর আক্রমণ করে, তখন কি আমরা দেখব কে পীরের মুরিদ, কে জামাত ইসলাম, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে কোন পার্টি, কোন দল? ওটা আমাদের আর দেখার সময় নেই। আমাদের দেশ বাঁচাইতে হবে, আগে মানুষ বাঁচাইতে হবে, আমার মসজিদ বাঁচাইতে হবে, আমার মাদ্রাসা বাঁচাইতে হবে, আমার দিন বাঁচাইতে হবে, আমার মানুষ বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি?
তখন আর অন্য কিছু দেখার সময় আমাদের নেই। এটা দেখারই টাইম নেই। এটা দেশের স্বার্থে বললাম। ধরেন শত্রু দেশ আক্রমণ করল, তখন আমাদের সবার একসাথে কাঁধে কাঁধে মিলে যুদ্ধ করতে হবে। এটা নিয়ম, যদি দেশকে ভালোবাসে। তো যাই হোক, খুব মনোযোগ দেন। তো মদিনার থেকে উপস্থিত 30,000 সাহাবী নবীজির সাথে জড়ো হয়ে গেলেন তাবুকের যুদ্ধের ময়দানে। প্রচন্ড গরম চলতেছে, বুঝে নেন। এই এখন যেরকম গরম, এই গরমের সময় যুদ্ধের দামামা বেজে গেল। গরমের সময় রওনা হয়ে গেলেন। তো রাসূলের একজন সাহাবীর নাম ছিলেন সালাবা। সালাবা ছিলেন মুহাজির সাহাবী। আর মুহাজির সাহাবী আর আনসারী সাহাবীদের ভিতরে নবীজি ভ্রাতৃত্ব করে দিয়েছিলেন। আনসারীদের অর্ধেক সম্পদ তার ভাইকে দিতে হতো, ওয়ারিস করে দিলেন। প্রচন্ড যুদ্ধের দামামায় প্রিয় নবীজি সমাজ সাহাবীদেরকে বললেন, তোমরা যুদ্ধের জন্য রেডি হয়ে যাও, বিদায় নিয়ে আসো। সবাই আপনজনদের কাছ থেকে বিদায়ের জন্য চলে গেলেন। সালাবা রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে তার মুহাজির ভাই বললেন, সালাবা রে, তুমি আমার আনসারী ভাই, তুমি তো যুদ্ধে যাচ্ছ না, আমি জিহাদে চলে যাচ্ছি। যদি ফিরে আসি তাহলে তো দুনিয়াতে দেখা হবে, আর যদি ফিরে না আসি তাহলে দুনিয়াতে আর কোনো দিন দেখা হবে না। কিন্তু তুমি আমার ভাই হিসেবে আমি তোমার কাছে আমার স্ত্রী এবং সন্তানদেরকে আমানত রেখে গেলাম। আমানত। মুসলমান তো দাবি করেন, বাংলাদেশে মুসলমান কয়জন আমানত ঠিক মতো রক্ষা করে বলেন? কয়জন মুসলমান ওয়াদা রক্ষা করে, আমানত রক্ষা করে? আল্লাহ রাসূল বলেছেন মুনাফিকের 3টা আলামত। কথায় কথায় মিথ্যা বলে, ওয়াদা করলে বরখেলাপ করে, আমানত রাখলে খেয়ানত করে। এই 3টে গুণই বাংলাদেশের মানুষের ভিতরে আছে। মোবাইল আসার পরে আরো বেশি হয়েছে। ঘুমাই রয়েছে ঘরের ভিতরে, না বাসায় নাই, আমি ঢাকা আছি। কি পরিমাণে যে মিথ্যা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। মিথ্যারে বাঙালিরা গুনাই মনে করে না, সিটারি বাটপারিরে বাঙালিরা গুনাই মনে করে না। এটার গুনাহ মনেই করে না, গুনাহ মনে করে না। মুসলমান তো দাবি করতেছেন, মুসলমান কারে কয় বুঝে যান। আজকে আল্লাহকে যে ভয় করবেন না, ভয় কেমনে করবেন বুঝে যান। নারী সমাজ ভালো করে শুনে যান। স্বামীরে কত মিছে কথা শোনায়। ইস ভাই আমার, খুব মনোযোগ দেবেন। মিথ্যা থেকে দূরে থাকতে হবে, আমানতের খেয়ানত করা যাবে না। নবী আমার বললেন, আমার উম্মতেরা কিয়ামত পৃথিবীতে আসবে, কিন্তু তার আগে 85টা আলামতে সুগরা চলমান হবে। প্রথম নম্বর ওয়ামাতুস সালাহ, আমার উম্মত নামাজ মেরে ফেলবে। 2 নম্বর ওয়াদাউল আমানা, আমার উম্মত আমানত নষ্ট করে ফেলবে, আমানত শেষ করে ফেলবে। উম্মত কথায় কথায় মিথ্যা বলতে থাকবে, মিথ্যায় সয়লাভ হয়ে যাবে। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। সালাবাকে ডাক দিয়ে বলতেছে, ভাই আমার স্ত্রী এবং আমার সন্তান তোমার কাছে আমানত দিয়ে গেলাম। আচ্ছা দিচ্ছি, আমানত দিয়ে গেলাম। আমার ভাই, তুমি আমার স্ত্রী এবং সন্তানদের ভরণ পোষণ যা কিছু আছে তুমি দেখবা, এবং আমার যুদ্ধ থেকে ফিরে আসার আগ পর্যন্ত দেখবা। আর যদি শহীদ হয়ে যায় তাহলে আমার স্ত্রী এবং সন্তানদের বাকি জীবনের ভরণ পোষণ তুমি ব্যবস্থা করবা। সালাবা বললেন, ঠিক আছে ভাই, আপনি চলে যান, আমি ব্যবস্থা করব। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সালাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে ভাই, আপনি চলে যান, আল্লাহর পথে বিদায় দিয়ে দিলাম। হযরত সালাবা তিনি প্রত্যেক দিন তার ভাই, স্ত্রী এবং সন্তানদের জন্য প্রত্যেক দিন খাবার নিয়ে যান, প্রয়োজনগুলি পুড়িয়ে দেন, বিভিন্ন ধরনের উপটোকন বাড়িতে পাঠান। কিন্তু একদিন শয়তান তারে ধোঁকা দিল। শয়তান ডাক দিয়ে বলল, সালাবারে, প্রত্যেক দিন তুমি তোমার ভাইয়ের বাড়ির প্রয়োজন মেটাও, কিন্তু তোমার ভাইয়ের স্ত্রীকে তো একটা দিনও দেখো নাই। দেখতে কেমন দেখা যায় তুমি একটা বার দেখে নাও। শয়তান যখন ধোঁকায় দিয়ে বসলো, সালাবা রাদিয়াল্লাহু আনহু ধোঁকায় পড়ে গেলেন। খাবার দিতে যাইয়া পর্দা সরাইয়া
তার মুহাজির ভাইয়ের স্ত্রীর সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলেন। ওই মহিলার হাত চেপে ধরলেন। তখন হযরত সালাবাকে ওই মহিষী নারী ডাক দিয়ে বললেন, সালাবারে, আল্লাহর পক্ষ থেকে তোমার ভাই আমার স্বামী আমাদেরকে আপনার কাছে আমানত দিয়ে গেছে। আপনি কি করতেছেন? আপনি কি বুঝতে চেষ্টা করেন? আল্লাহকে ভয় করেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? সাথে সাথে সাহাবা হাত ছেড়ে দিলেন। থরথর করে তিনি কাঁপতে লাগলেন। ভাই বুঝেন, আল্লাহর কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যখন আল্লাহর স্মরণ তাদের অন্তরে আসে, ওই স্মরণ আসার সময় তার অন্তর আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে। মাগরিব যে পড়েন নাই, মুমিন যদি হয়ে থাকেন অন্তর ভয়ে কাঁপবে, আল্লাহ আমি মাগরিব ছেড়ে দিছি। হিসাব করেন মুমিন আছে কয়জন? এই কোরআন থেকে বুঝে যান। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয়ই মুমিন তারা আল্লাহর শরণ আসার সাথে সাথে ক্ষুধার ভয়ে অন্তর থরথর করে কাঁপতে থাকে। সালাবার হাত কাঁপতে লাগলো, শরীর কাঁপতে লাগলো, চোখ দিয়ে পানি এসে গেল। হায় রব, আমি ভুল করে ফেলছি। অবাধ্য গোলাম মনিবের অবাধ্য হয়ে গেছে আজ। হায় হায় আমার উপায় কি হবে? হায় হায় আমার উপায় কি হবে? হায় হায় আমার উপায় কি হবে? আমি আমানতের খেয়ানত করে ফেলেছি, আমি আল্লাহর সাথে বেঈমানি করে ফেলেছি, আমি ওয়াদা নষ্ট করে ফেলেছি, মনিবের সাথে বেঈমানি করেছি, আল্লাহর সাথে বেঈমানি নাফরমানি করেছি। হায় হায় আমার উপায় কি হবে? তার শরীর কাঁপতে লাগলো, মন কাঁপতে লাগলো, দেহ কাঁপতে লাগলো, চোখ দিয়ে কান্না করে করে তওবা করতে লাগলেন, হায় আল্লাহ আমার ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। অথচ মুসলমান মিথ্যা বলে, অন্তর কাঁপে না। নামাজ ছেড়ে দেয়, অন্তর কাঁপে না। রোজা ছেড়ে দেয়, অন্তর কাঁপে না। বেহা নারীদের নাচ দেখে, অন্তর কাঁপে না। অন্য নারীর দিকে কুদৃষ্টিতে তাকায়, অন্তর কাঁপে না। অন্যের জমি মেরে খায়, অন্তর কাঁপে না। সুদের কারবারি করে, অন্তর কাঁপে না। ঘুষের কারবারি করে, অন্তর কাঁপে না। অন্যের জমি মেরে দিল, অন্তর কাঁপে না। ভাইয়ের জমি মেরে দিল, অন্তর কাঁপে না। বোনের জমি মেরে দিল, অন্তর কাঁপে না। এত গুনাহ করার পরেও যাদের অন্তর কাঁপে না, আপনি এখনো মুমিন হতে পারেন নাই। এই আস্তে কবেন না, জোরে বলেন। মুমিন আছে কয়জন এবার বাংলাদেশে? বুঝেন, খুঁজেন, সারা গ্রাম ভরে তালাশ করেন, মুমিন কয়জন? এই জন্য আমাদেরকে বুঝতে হবে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। ভাই মনোযোগ দিবেন। সালাবা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে পাহাড়ে চলে গেলেন, মদিনার পাহাড়। যদি কোনো দিন মদিনা শরীফে যান, ওয়াদে জিন পাহাড়ি উপত্যকা, যদি মদিনা শরীফে চলে যান, জামে মদিনা ইউনিভার্সিটি যেটা একবারে ওয়াদি মুবারকের পাশে মদিনা ইউনিভার্সিটি, ওয়াদি মুবারক। এই যে আমার হাতে যে আংটি দেখতেছেন, এটাকে বলা হয় ওয়াদি আল আকিক। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেছেন, এই ওয়াদি মুবারকের পানি হলো মুবারকময় পানি, এই উপত্যকার পানি মুবারকময় পানি বলতেন। বন্ধু, এই ওয়াদি মুবারকের পাশেই মদিনা ইউনিভার্সিটি। মদিনা ইউনিভার্সিটির পরে পাহাড়ি এলাকা। বন্ধু, পাহাড়ি এলাকায় হজরতে সালাবা চলে গেলেন।
কাঁদতে লাগলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন, পাহাড়ের সেজদার মধ্যে পড়ে কাঁদে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ আমি অন্যায় করে ফেলছি, আপনি আমারে মাফ করে দেন। বেশি কিছু না, শুধু ভুলে তার ভাইয়ের স্ত্রীর হাত চেপে ধরেছিল, এই ভুলের জন্যে সাহাবা কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে মাস চলে গেল। তাবুকের যুদ্ধের ময়দান থেকে নবীজি সাহাবীদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। যুদ্ধ হলো না। 30,000 সেনাবাহিনীর কথা শুনে 1 লক্ষ কাফের সেনারা সেদিন পালিয়ে চলে গেল। তারা যুদ্ধের ময়দানে আসতে সাহস করল না। তাবুকের যুদ্ধের ময়দানে নবীজি 1 মাস পর্যন্ত অবস্থান করে ফিরে চলে আসলেন। দেখি 1 মাসের ভিতরে কাফেররা আর আসে কিনা। সেই দিন মুসলমানের নাম শুনে কাফেররা থরথর করে কাঁপতো। জোরে কোন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে। এখন মুসলমানের নাম শুনলে কাফেররা কাঁপে না কেন? এক কারণ বলবো, বলে দিয়ে যাই। আমাদের ভুলের জন্য না, এটা আমিরদের ভুলের জন্য। সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন ক্রুসেডের সময় বাইতুল আকসা পুনরায় দখল করেছিলেন, এখন যেমন বাইতুল আকসা 75 বছর আমাদের দখলহীন চলে গেছে, আমাদের দখলে নাই। ওটা জায়নিস্টদের দখলদারদের দখলে চলে গেলে ওরা যদি বলে নামাজ হবে তো নামাজ হবে। ওই 45 দিন নামাজ বন্ধ ছিল, জুমার নামাজও পড়তে দেয় না, ঈদের নামাজও পড়তে দেয় নাই। মসজিদ ওরা যদি বলে তালা থাকবে তো তালা, ওরা যেই দিন খুলবে সেই দিন খুলবে। তাহলে ওটা আমাদের নিয়ন্ত্রণে নাই, ওটা জায়নিস্ট দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে। ঠিক ক্রুসেডের সময় মুসলমানদের এই বাইতুল আকসা ক্রুসেডারদের হাতে, জালিমদের হাতে, দখলদারদের হাতে চলে গিয়েছিল। 100 বছর, ওটার ইতিহাস 100 বছর। সেই সুলতান নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ এবং সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী ছাড়া ওই সময় মুসলমানদের আর কোনো সেনা ছিল না। তখন দেশে বহু আমির ওমরা ছিল, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, দুবাই, ইরাক, ইরান, সিরিয়া, জর্দান, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ভারত, বহু সাম্রাজ্য ছিল, এমনকি সেলজুক সাম্রাজ্য ছিল। কিন্তু কারো দ্বারা ইসলামের এই খেদমত হয় নাই। এই খেদমত যিনি করেছিলেন নুরউদ্দিন জঙ্গি রাহিমাহুল্লাহ, গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাত্র 2 জন এই খেদমত করেছিলেন। তো তিনি যেই দিন বাইতুল আকসা দখল করেছিলেন, বাইতুল আকসা দখল করার পরে তিনি সমস্ত খ্রিস্টানদেরকে মাফ করে দিয়েছিলেন। আর খ্রিস্টানরা যেই দিন বাইতুল আকসা দখল করেছিল 3 দিনে 1 লক্ষ মুসলমান হত্যা করেছিল। বাইতুল আকসা টাকনু পর্যন্ত মুসলমানের রক্তে ডুবেছিল। কিন্তু মুসলমান সেই দিনও তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। এটা মুসলমানের আদর্শ। সুলতান সালাউদ্দিন গাজী আইয়ুবী রাহিমাহুল্লাহ সেই দিন দাঁড়ায় ভাষণে বলেছিলেন, হে মুসলমান আমিররা, মুসলমান সেনারা, বাইতুল আকসা বিজেতা মুসলিম বাহিনী, তোমরা এই মেসেজ ছড়ায় দাও, মুসলমান মাথা উঁচু করে থাকবে যদি মুসলমানদের আমিররা 3টা জিনিস ছেড়ে দেয়। 1 নম্বর ক্ষমতার লোভ, 2 নম্বর নারীর লোভ, 3 নম্বর মদের লোভ, নেশার লোভ। ক্ষমতা, নারী, মদ, 3টার লোভ যদি মুসলমান আমিরদের থাকে, তাহলে সারা জীবন মুসলমানরা কাফেরদের সামনে মাথা নত করে থাকবে। 3টা লোভ যদি মুসলমানদের মধ্যে না থাকে, তাহলে মুসলমানদের সামনে কুফার বাহিনী মাথা নত করে থাকবে, একটা জবান বন্ধ থাকবে না। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আমাদের ইতিহাস ভুলে গেলাম, আমরা আমাদের ঐতিহ্যগুলি ভুলে গেলাম, আমরা আমাদের গোড়ার কথা ভুলে গেলাম। আল্লাহর নবী জিহাদের ময়দান থেকে ফিরে আসলেন। ফিরে আসার পরে প্রিয় নবীজির সাহাবীরা যার যার বাড়ি চলে গেলেন। ওই আনসারী সাহাবী ও মুহাজির সাহাবী বাড়ি চলে গেলেন। স্ত্রীকে ডাক দেয়া বলেন, বিবি আমার, বলো তো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে, বলো বলো আমার ভাই সালাবা তোমাদের সাথে কেমন ব্যবহার করেছে, আমানত কি ঠিক মতো রেখেছিল কিনা বলো।
অথচ আমাদের দেশে কি অবস্থা দেখেন, আপন ভাইয়ের জমি মেরে দেয়। ঠিক আছে, কোন কাজ পুলিশে ধরবে নাকি? জোরে বলেন। আপন ভাইয়ের জমি মেরে দেয়, ভাই বোনের জমি মেরে দেয়, বাপের কাছ থেকে টিপসই দিয়ে সিগনেচার দিয়ে লিখে নিয়ে যায়, বোনের জমি পাবে না। কত বড় শয়তান! তুই জমির ভাত খাওয়ার চাইতে শুয়োরের গোশত খা, নাহলে কুত্তার গোশত খা, না কুত্তার বিষ্ঠা খা। শয়তান, তোর মুসলমান হইতে বলছে কে? শয়তান, তুই কিসের মুসলমান বেটা? নিজের বোনের হক রক্ষা করতে পারিস না? বলে হুজুর শক্ত কথা বলছেন কেন? শক্ত না বললে জাতি বুঝবে না, এই জন্য শক্ত বলতে বাধ্য হচ্ছে। সারা বাংলাদেশে এটার মামলা নিয়ে 30 বছর মামলা চলে। আর কি আদালত রে ভাই! বনে জমি পাবে, বন মামলা করছে আল্লাহর বিধানে, আল্লাহর আইনে, রক্তের সম্পর্কে। নিজের বাবার প্রত্যেক সম্পত্তি বনে পাবে, সেই জন্য বনের মামলা করিয়া 20 বছর পর্যন্ত মামলা ঝুলে থাকে। আদালতের পর আদালত, কোর্টের পর কোর্টে দৌড়াইতে হয়। দৌড়াইতে পায়ের স্যান্ডেল জুতা শেষ হয়ে যায়। এই কি কথা কর না, জোরে বলে। বিচার চলতেছে 20 বছর ধরে, মামলার মামলা। তো 7 দিনের মামলা না, 24 ঘন্টার মামলা। ইসলামিক আইনে 24 ঘন্টার মামলা। আইসে সুন্দর করিয়া একবার 14 পুরুষের নাম লিয়ে ভাইয়ে বোনের জমি বুঝাই দিতে বাধ্য, ওর 14 পুরুষে বুঝাই দিতে বাধ্য। দিবে না মানে 14 পুরুষে বুঝাই দিতে বাধ্য, জমি দিয়ে দিতে হবে, খাওয়ার কোনো সুযোগ নেই। শুনে যাবেন ভাই আমার, শক্ত বললে কেউ যদি অপরাধ করে থাকেন মাফ করে দিন। আমি আপনার বিরুদ্ধে বলতেছি না, আপনার বাঁচার জন্য বলতেছি। আমি আপনার দুশ্মন না, আমি আপনার ভাই। কারণ আপনি এই বনের অধিকার নষ্ট করিয়ে আপনি কিয়ামত পর্যন্ত, যদি আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, তফসিল কোরআন মাহফিল সাক্ষী, কিয়ামত পর্যন্ত সেজদা দিবেন, বন মাফ না করা পর্যন্ত বেহেশত হবে না। ঠিক আছে কোন জোরে বলেন। কোরআনের কোন আইন কি মিথ্যা? আল্লাহ রসুলের জিন্দেগি মিথ্যা? নবী যা দিয়ে গেছে এটাই সত্য কথা, ঠিক আছে কিনা? ও যেটা পাবে সেটা বুঝাই দিত। যদি বনে দিয়ে যায় যে ভাই তোদেরকে দিয়ে গেলাম, তো সেটা ভিন্ন কথা। বোন ভাইরে দিতেই পারে, কি কথা ঠিক আছে না? বনে ভাইরে কি দিতেই পারে। বনে যদি বলে তোদেরকে দিয়ে গেলাম, সেটা ভিন্ন কথা, ওটা আলাদা বিষয়। কিন্তু বোন যদি নিতে চায়, আল্লাহর বিধানে তারে বুঝাই দিতেই হবে। আপনি 100 টাকা রাখতে পারবেন, 1 চুল পরিমাণও রাখতে পারবেন না। কিয়ামতের ময়দানে সপ্ত জমিন পর্যন্ত যত মাটি আসবে আপনার গলার ঘাড়ের ভিতরে বাঁধাইয়া আপনার কিয়ামতের মাঠে 50,000 বছর হাঁটাবে আল্লাহ। 50,000 বছর ঘুরতে থাকো। আল্লাহ কোরআনে সে আয়াত আল্লাহ ওয়াজ করছেন, তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড়, হাসরের একটা দিন হবে তত বড়। সেই দিন পরিমাণ হাসরের ময়দানে বান্দারা হক নষ্ট করি বান্দাকে এইভাবে ঘোরাইতে থাকবে আমার আল্লাহ। তখনও আমার আল্লাহ তার ফয়সালা টান দেবে না। আল্লাহর নবী বললেন, সমস্ত মানব জাতির হিসাব হবে, সমস্ত জিন জাতির হিসাব টানা হবে, সমস্ত ফেরেশতাদের হিসাব আল্লাহ টানবেন, সমস্ত মাখলুকদের হিসাব আল্লাহ টানার পরে তারপরে ওই সমস্ত হক বিনষ্টকারী বান্দাদেরকে আল্লাহ ডাক দিবেন। যারা সম্পদের যাকাত দেয় না আল্লাহ তাদেরকে ডাক দিবেন, যারা মানুষের হক মেরে খায় আল্লাহ তাদেরকে ডাক দিবেন। ডাক দিয়ে আমার রব আমার আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নিবেন। এরপরে যদি রবের দয়া হয় তাহলে মাফ করবে, আর দয়া না হলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। যদি দয়া না হয় তাহলে আমার আল্লাহ তারে মাফ করবে না। হে নারী সমাজ, স্বামীর হক নষ্ট করবেন না। হে নারী সমাজ, শাশুড়ির হক নষ্ট করবেন না, শ্বশুরের হক নষ্ট করবেন না। এ নারী সমাজ,
আপনাদেরকে বলতেছি যে এই নতুন বৌমা মেয়েটা আপনার ঘরে এসেছে, ওটা আপনার মেয়ের মতো, আপনি ওর হক নষ্ট করবেন না, ওকে কষ্ট দিবেন না, ওকে আপনি যন্ত্রণা দিবেন না। ওর ব্যথায় আপনার ব্যথিত থাকতে হবে, তার দুঃখে আপনাকে দুঃখী থাকতে হবে, তার সুখে আপনাকে সুখী থাকতে হবে। হযরতে তাহেরা তৈয়বা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তখন মক্কায়, ইয়ামান দুঃখিত ওই তায়েফের ময়দানে অভাব চলতেছিল, দুর্ভিক্ষ চলতেছিল। সাইয়েদা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি সুদূর তায়েফ থেকে তিনি আসলেন মক্কা, এসে বললেন খাদিজা রে, আমার কলিজার টুকরা বেটা মোহাম্মদ আমিন কোন জায়গায়? তখন ইসলাম আসে নাই, শুনে যান, তখনও কোরআন নাজিল হয় নাই, তখনও কোরআন নাজিল হয় নাই। হযরত খাদিজার কাছে সালিহাত হালিমাতুস সাদিয়া বললেন, খাদিজা রে, আমার সন্তান মোহাম্মদ আমিন কোন জায়গা আছে বলো। বলে আপনার সন্তান মোহাম্মদ আমিন ব্যবসার জন্য গিয়েছেন। বলে খাদিজা রে, আমি অভাবের তাড়না নিয়ে আমি আমার দুধ সন্তান কলিজার বেটার কাছে আসছি কিছু ভরণ পোষণ খাবার দাবার গম জবের জন্যে। আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরা তৈয়বা তিনি তখন ডাক দিয়ে বললেন, আম্মা জান চিন্তা করবেন না, আপনার বেটা নাই তাতে কি হবে, আমি তো আছি। 12টা উট বুঝাই করে খাবার দাবার দিয়ে, পণ্য সামগ্রী দিয়ে, গম জব দিয়ে আমার নবীজির স্ত্রী আমাদের মা তাহেরা তৈয়বা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি 12 জন লোক দিয়ে হযরত হালিমাতুস সাদিয়াকে তায়েফ পর্যন্ত পৌঁছাই দিলেন, যেন হালিমার কোনো কষ্ট না হয়। শাশুড়ির কিভাবে খেদমত করতে হয় হযরত আম্মাজান খাদিজা দেখাই দিয়ে গেছেন। নারী সমাজ কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন, কৃতজ্ঞ হবেন। লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব ডাক দে বলেন, বান্দারে যদি কৃতজ্ঞ হও তাহলে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তোমারে আমি ইন্না আযাবি লাশাদীদ শক্ত শাস্তি দেব। দুনিয়াতেও শাস্তি পাবা, মরণেও শাস্তি পাবা, কবরেও শাস্তি পাবা, হাসরের ময়দানেও তোমরা শাস্তি পাবা। এই জন্য কৃতজ্ঞ হতে হবে। নারী সমাজ কৃতজ্ঞ হন, হে নারী সমাজ কৃতজ্ঞ হন, হে পুরুষ সমাজ কৃতজ্ঞ হন, আপনার মালিকের প্রতি কৃতজ্ঞ হন। একটা কুকুর বেঈমানি করে না। আপনি একটা কুকুরকে খাওয়াবেন, সকালবেলা বাসি পান্তা দেন, তার খাবার তেমন কোনো ভালো কিছু থাকে না, একটা মাটির বাসনের ভিতরে তার খাবার আপনি দিয়ে দিলেন, কিন্তু তারপরেও কুকুর আপনার সাথে বেঈমানি করে না। আপনি কুকুরটা মারা যাবে কিন্তু শত্রু ঢুকতে দেবে না, কুকুর মরে যাবে কিন্তু বাড়ি পাহারা দিবে। একটা কুকুর বেঈমানি করে না, কিন্তু একটা সন্তান 40 বছর বাবা মা লালন পালন করার পরেও ওই সন্তান বাবা মাকে গালি দেয়, ওই সন্তান বাবা মাকে লাথি মারতে চায়, ওই সন্তান বাবা মাকে থাপ্পড় দিতে চায়। ওরা কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক না বেঠে? তো মুসলমান কয়জন হিসাব করে তালাশ করেন আপনি? কুত্তা বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কুকুর বেঈমানি করে না, কুকুরের ইতিহাসে কোনো বেঈমানি শব্দ নেই। আপনার বাড়ির বিড়ালও বেঈমানি করে না, আপনার বাড়ির গাভীও বেঈমানি করে না, ও আপনাকে দুধ দেয়, বেঈমানি করে না। আপনার মুরগি আপনার সাথে বেঈমানি করে না, আপনার বাড়ির ডিম দেয়, বেঈমানি করে না। খাবার দিবেন, ও পালিয়ে চলে যায় না, ও ঘুরে ফিরে আবার আপনার ঘরে ফিরে চলে আসে। ডিম আপনার ঘরেই পারে, ও বেঈমানি করে না। আপনার হাঁসও বেঈমানি করে না, আপনার ছাগল ভেড়া বকরি গৃহপালিত পশু বেঈমানি করে না, মানুষ বেঈমানি করে। কিন্তু তারপর আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, তোমরা সৃষ্টির সেরা জাত। মিয়া আমাদের চেহারার দিকে তাকে আল্লাহ দেন নাই, আল্লাহ দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই জন্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া
ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষের করিলাম কি। ওই শ্রেষ্ঠ নবীর কারণে রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমাদের কোনো গুণ নাই, এখনো আমাদের কোনো গুণ নাই। আমাদের নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, তাহাজ্জুদ নাই, হালাল নাই, হারামবাসী না। আমরা এখনো তাকওয়াশীল হতে পারি নাই, আমানতদারিত হতে পারি নাই, মিথ্যা ছাড়তে পারি নাই, ছগলখুরি ছাড়তে পারি নাই, গীবত ছাড়তে পারি নাই, তহমত ছাড়তে পারি নাই। আমরা এখনো বুহতান ছাড়তে পারি নাই, আমরা এখনো ছগলখুরি ছাড়তে পারি নাই, আমরা এখনো অন্যায় ছাড়তে পারি নাই। তার মানে আমাদের দেখতে কোনো গুণ নাই, আমার চেহারা নাই, আমার মেধা নাই, আমার জ্ঞান নাই, আমার জীবনের কোনো ভালো আমল নাই। তারপরও খয়রে উম্মাহ একটা কারণে, আমার রসুলের কারণে আল্লাহ আমাদের সম্মান দিয়েছেন। একটা জবান বন্ধ থাকবে না। নবীর উম্মত হলে খুশি হয়ে জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য চমৎকার করে তিনি কবিতার ছন্দে লিখেছিলেন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন ভাই বারাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্ন জুগাও, মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি। আল্লাহ ওই নবীকে দুনিয়াতে ইনসাফ কায়েমের জন্য পাঠাইলেন। আল্লাহর নবী দুনিয়ার ভিতরে ইনসাফ প্রতিষ্ঠিত করলেন। কিভাবে দেখেন, নবীজির একজন সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, তার নাম দাহিয়াতুল কালবি। নবীজির সামনে বসে কাঁদতেছিলেন। দাহিয়া, কি জন্য তুমি কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি এই জন্যে, নবী গো, আমি যে অন্যায় করেছিলাম, যে অপরাধ আমি করেছিলাম, সে অপরাধ কি আমার জীবনে মাফ হবেনি? বলে, কি অপরাধ করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট্ট মেয়েটাকে আমি জীবন্ত মাটির ভিতরে পুঁতে রেখেছি, হত্যা করেছিলাম। হুজুর, এই গুনাহ কি আল্লাহ আমারে মাফ করবেনি? যদি কোনোদিন মক্কাতে যান তাহলে শুনে নেন, ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি মক্কার দিকে আগান, বাম পাশে একটা পাহাড় পাবেন, জাবালে ওমর। জাবালে ওমরের পরে জাবালে আবু বকর, জাবালে ওমর আপনি পাবেন। সেই পাহাড় এখন আর নাই, যদিও পাহাড় আছে সামান্য, কেটে ওখানে হোটেল মোটেল করা হয়েছে। জাবালে ওমর হযরত ওমরের বাড়ি ছিল। এই জাবালে ওমরের পাশ দিয়ে একবারে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যদি সামনের দিকে আসেন, একটা পরিত্যক্ত জায়গা আপনি পাবেন। এই পরিত্যক্ত জায়গাতে আগের জমানায় জাহিলিয়াতের সময় নারীদেরকে ওইখানে জীবন্ত কবর দেওয়া হতো। ছোট ছোট বাচ্চা মেয়েদেরকে জীবন্ত হত্যা করা হতো। কবর খুঁজে জীবন্ত মাটির ভিতরে দাফন করত। সমাজ বাধা দিত না, গোত্র বাধা দিত না, রাষ্ট্র বাধা দিত না। তার মানে নর হত্যা, মানুষ হত্যা তখন কোনো মহাপাপ ছিল না। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হলো। এই নারীদেরকে ওই কবর থেকে উঠাইয়া আমার নবীজি, আমার রসুল
রাসূল তাদেরকে সামনের আসন দিলেন, মায়ের সম্মান ফিরিয়ে দিলেন, বোনের ইজ্জত ফিরিয়ে দিলেন, স্ত্রীর হক মিটিয়ে দিলেন, এমনকি বোনের মর্যাদা তিনি দিয়ে দিলেন, কন্যার মর্যাদা দিয়ে দিলেন। নারীদেরকে বললেন সম্মানের আসনে দিয়া। আল্লাহর নবী বললেন, আমার উম্মতরা, প্রত্যেকটা সন্তান বেহেশত যদি যেতে হয় তাহলে এই মায়ের খেদমত করে তাকে জান্নাতে যেতে হবে। প্রত্যেক সন্তান যদি জান্নাত দেখতে চায় তাহলে এই মার সেবা করে সে যেন জান্নাতে যায়। কোনো সন্তান যদি মার খেদমত না করে তাহলে সে জান্নাত পাবে না। কোনো সন্তান যদি বাবার খেদমত না করে তার জান্নাত হবে না। মক্কার ইমাম হলেও হবে না, কাবার গিলাপ চড়াইয়া কবরে দিলেও হবে না, কাবার পাথর খসাইয়া কবর বানাই দিলেও হবে না, কোরআন শরীফ তার গলার মধ্যে ঝুলাই দিলেও হবে না, কারণ সে আব্বা আম্মার হক আদায় করে নাই। বুঝে তারপরে যাবেন। ইত্তাকুল্লাহ, তোমরা মুসলমান আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমাদের আলাদা কোনো ক্রেডিট নেই, আমাদের কিচ্ছু নেই। আপনি দেখান বাংলাদেশে গণেন তো 18 কোটি 17 কোটি মুসলমান আছে, আপনি গুঁজে দেখেন কয়জন সত্য কথা বলে, কয়জন ঠিকমতো নামাজ পড়ে, কয়জন ঠিকমতো আমানত রাখে, কয়জন ঠিকমতো ঠিক ইসলামের নিয়ম কানুন আইন কানুনগুলি মেনে মেনে চলে, কয়জন পরিবার আছে, কয়টা ফ্যামিলি আছে, কয়টা ঘর আছে, কয়টা মেয়ে আছে, কয়টা বোন আছে, কয়টা নারী আছে, কয়টা মা আছে, কয়টা বৃদ্ধ আছে, কয়জন লোক আছে, আপনি গনে গনে খুঁজে খুঁজে দেখেন। জুমার দিনে মুসল্লি পাওয়া যায়, বাকি দিনে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। বাকি দিন কি নামাজ ফরজ না? সব নামাজ ফরজ, খুঁজে পাওয়া যাবে না। আরে মুসলমান মরে যাওয়ার পরে কবরের পাশে দাঁড়িয়ে একবারে দাঁত কেলে কেলে এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাসি করে করে গল্প করে, আমি নিজে চোখে দেখে আশ্চর্য হচ্ছে। আরে কবরে নামাচ্ছে তার ভাইরে, তারপর সে কেলে কেলে হাসতেছে, লজ্জাও করে না, শরমও করে না, ভয় করে না। মুসলমান হলো কি? মুসলমানের দিল মরে গেছে, অন্তর মরে গেছে। আমাদের কোনো মূল্য নাই, আমাদের কোনো দাম নাই, কিন্তু আমাদের দাম এক জায়গা। আমরা আখিরি নবীর উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। সমস্ত শক্তি দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। ওনার ইজ্জতের কারণে আল্লাহ আমাদেরকে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সৃষ্টির সেরা জাত, তোমাদেরকে দুইটা কাজ দিলাম, মানুষকে ভালো কাজের দাওয়াত দেবা, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবা। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা। তাকে এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে যে তার শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আচ্ছা বলেন, আপনাদেরকে প্রশ্ন করি, মাহফিলের কারণে আমরা সম্মানিত না আমাদের কারণে মাহফিল সম্মানিত? আমার দিকে তাকান, সূক্ষ্ম প্রশ্ন, সুন্দর জবাব। মাহফিলের কারণে আমরা সম্মানিত না আমাদের কারণে মাহফিল সম্মানিত? কোনটা? মাহফিলের কারণে আমরা সম্মানিত। এদের আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে ও শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। আজকের মাহফিলের কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে মাহফিলের মর্যাদা বাড়ে নাই। নবীর কারণে আমাদের মর্যাদা বাড়ছে, আমাদের কারণে রসুলের মর্যাদা বাড়ে নাই। নবী নিজে নিজেই মর্যাদা বলা, নবী নিজেই শ্রেষ্ঠ। ওনারে আল্লাহ আলাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আমাদের কারণে না, ওনার নিজের গুণে। আমাদের কোনো গুণ নাই। কি গুণ আছে? আগে আমি জাহিলিয়াতে যা হতো এখন তাই হয়। বুঝেন কি সমাজে আছি? বুঝেন কি সমাজে আছি? যে সমাজে আপনার বোনের নিরাপত্তা নেই। আপনি ইউরোপে চলে যান, তো যান, ইউরোপে চলে যান, ওরা তো অর্ধ উলঙ্গ থাকে, কাপড় চোপড় ঠিক মতো পরে। পুরো যায় দেখেন ওদের দেশে চুরি নেই, ডাকাতি নেই, খুন খারাপি নেই, রাহাজানি নেই, নির্দ্বিধায় সবাই সবার কাজ করতেছে, কোনো ঝামেলা নেই। উন্নত বিশ্বগুলি যায় দেখেন, অথচ ওরা কুফার। আমাদের আদর্শ ওরা নিয়ে চলে গেল, আর আমরা মুসলমান হইয়া নবীর আদর্শ নিতে পারলাম না। এটাই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর আদর্শ নিতে পারি নাই। আমাদের ব্যর্থতা এইখানে, আমাদের ব্যর্থতা অন্য কোথাও না। আমরা মুসলমান হইয়া শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার পরেও আমরা রাসূলের আদর্শ নিতে পারি নাই। এজন্য আমাদের মাথা এখনো নিচু হয়ে থাকে। আমাদের মাথা উঁচু হয়ে থাকতো যদি রাসূলের আদর্শ নিতে পারতাম। সাহাবী
সালাবার জিন্দিগির দিকে ফিরে চলে যায়। সালাবা রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে চলে আসেন। মুহাজির ভাই এসে বলতেছে, বিবি আমার ভাই কেমন ব্যবহার করছে বলো। বলে, স্বামী আমার, আপনার ভাই আমার যথোপযুক্ত সৎ ব্যবহার করেছেন, কিন্তু তিনি একটা ভুল করে ফেলছেন। কি ভুল বলো? বলতেছে, স্বামী আমার, আপনার ভাই সালামা ভুল ক্রমে আমার হাত চেপে ধরেছিলেন শয়তানের কুপরামর্শে। আমি তাকে আল্লাহর ভয় দেখাইলাম, আমানতের কথা স্মরণ করাইলাম। আমার হাতটা ছেড়ে দিয়ে আপনার ভাই কাঁপতে কাঁপতে কাঁদতে কাঁদতে চলে গেছেন, পাহাড়ে চলে গেছেন। আজও পর্যন্ত আর মদিনা শরীফে ফিরে আসেন নাই। তিনি পাহাড়ের ভিতরে যে কান্নাকাটি করতেছেন, খুঁজে দেখতে পারেন। আপনার ভাই সালাবাকে আপনি নিয়ে আসেন। সে আমাদের যথোপযুক্ত আমানত রক্ষা করেছিলেন, কিন্তু এই ভুলটা করেছেন তিনি। হযরত সালাবার খোঁজে মুহাজির সাহাবী রওনা হয়ে গেলেন, পাহাড়ের মধ্যে চলে গেলেন সালাবা খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে দেখলেন সালাবা পাহাড়ের এক কোনায় বসে বসে কাঁদতেছেন, হায় রব, গোলামের কি হবে যে গোলাম আল্লাহর সাথে নাফরমানি করেছে। আল্লাহ, আমি সালাবা অনেক বড় অপরাধ করে ফেলছি। আল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। মুমিন, মুমিন দেখেন মুমিন কাকে বলে। আল্লাহু আকবার। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছিলেন। মুহাজির ভাই যায় সালাম দিয়ে বলেন, সালাবারে, তুমি যে ভুল করেছ, এই ভুলের জন্য আমি ভাই হয়ে তোমারে মাফ করে দিলাম। তুমি আসো, মদিনা শরীফে ফিরে চলো, চলো, আমি তোমারে মাফ করে দিয়েছি। সালাবা ডাক দেখা, ভাই রে, তুমি তো মাফ করছো, কিন্তু আমার আল্লাহ কি আমারে মাফ করছেনি? যত সময় পর্যন্ত খোদার পক্ষ থেকে এই ক্ষমার সুসংবাদ না আসবে, আমি সালাবা এই পাহাড়ি জঙ্গল থেকে যেতে চাই না। বলে, ভাই রে, চলো, রসুল ফিরে আসছে, নবীজির কাছে তোমাকে নিয়ে যাই। মেহবুব নবীর দরজায় নিলে উনি যদি বলে তাহলে আল্লাহ মাফ করে দিবে। কোরআনে আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ ডাক দিলেন, হে ইমানদারেরা, যদি তোমরা তোমাদের নফসের সাথে জুলুম করে ফেলো, কবিরা গুনাহ করো, তোমার অনেক বড় অন্যায় হয়ে গেছে, চিন্তা করিও না, যা উকা আমার রসুলের বারগাহে চলে যাও, নবীজির সামনে যায় বসো, ফাস্তাগফিরুল্লাহ, আমি রবের দরবারে তুমি তওবা করতে থাকো, আমার কাছে মাপ চাইতে থাকো, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আমার রসুল যদি তোমার তওবার ব্যাপারে রিকমেন্ড করে, তোমার তওবার ব্যাপারে যদি আমার কাছে সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেব। একবার জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বুঝতে কোনো অসুবিধা? তাহলে দোয়া পর্যন্ত চলবে? চলবে নি? আমি আপনাদের এলাকার নতুন, এই প্রবাতেই প্রথম, এর আগে আর আসা হয়নি। এই জন্য আপনারাও আমার কাছে অপরিচিত, আপনাদের কাছেও আমি অপরিচিত। বুঝতে পারছেন? আপনাদের কাছেও আমি অপরিচিত, আপনারাও আমার কাছে অপরিচিত। কিন্তু কথা শুনতে হবে, দোয়া পর্যন্ত, দোয়া নিয়ে তারপরে যাবেন। ও মা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে আছে, বাবা কবর থেকে দোয়ার জন্য বসে আছে, ছেলে মাহফিলে গেছে আজকে দোয়া করবে, দোয়ার অপেক্ষায় সে সন্তান বসে আছে, বাবা মা বসে আছে, পাশে গোরস্থান আছে নি? যদি থেকে থাকে এখানে তো হাত, যদি বলি হাত বাড়ান তো সবাই হাত বাড়াবেন, কেউ না কেউ তো মারা গেছে, কারো দাদি মরছে, নানি মরছে, নানা দাদা মারা গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে, কারো ভাই মারা গেছে, বোন মারা গেছে, স্ত্রী সন্তান, অনেকেই কবরে চলে গেছে। বাকি দিন আমাদের পালা আসতেছে, অপেক্ষা করেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। এর পরে আর কোনো টাইম আমাদের নেই।
আল্লাহ বলছেন কবর পর্যন্ত সুযোগ তোমার, মনোযোগ দেন, সময় খুব অল্প। হযরতে সালাবা রাদিয়াল্লাহু আনহু ডাক দেখে, ভাই রে, তুমি যদি আমারে নিয়ে যেতে চাও মদিনা শরীফে, তাহলে একটা কাজ করো। বলে কি কাজ? আসামি বানাইয়া আমার হাত বেঁধে তারপরে মদিনা নিয়ে যাও, আসামি বানাইয়া নাও। আমি আসামি হওয়া ছাড়া মদিনায় যাব না। সাহাবী তার হাত বাঁধলেন, রশি টেনে টেনে পাহাড় থেকে তাকে মদিনা শরীফে নিয়ে আসলেন। সালাবা রাদিয়াল্লাহু আনহার একটা কন্যা ছিল, হযরতে খানসামা রাদিয়াল্লাহু আনহা। খানসামা দৌড়ে এসে বলেন, আব্বা, আপনি যেই ভুল করেছেন গো বাবা, এই ভুলের কি আর ক্ষমা হয় আব্বা? তবে চলেন আপনাকে হযরতে আবু বকরের কাছে নিয়ে যাই, তিনি তো নবীর সাথে কথা বলেন, দেখি কোন আবু বকর আপনার উপকার করতে পারে কিনা। হযরত খানসামা রশি টেনে টেনে নিয়ে গেলেন হযরত আবু বকরের দরজায়। সালাম দিলেন, কে? বলে আমি খানসামা। খানসামা রে, কি জন্য আসছো? হযরত আবু বকর সিদ্দিক, আপনি তো সত্যবাদী, আমার আব্বার হাত বেঁধে আসামি বানাইয়া আপনার দরজার সামনে নিয়ে আসছি। আমার আব্বাকে নবীজির দরবারে নিয়ে যান, আল্লাহ রসুলের দরবারে বইলা তওবা করে ক্ষমা করে আনেন। তখন হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, খানসামা রে, তোমার বাবারে নিয়ে চলে যাও, তোমার বাবা যে অন্যায় করেছে, এই অন্যায়ের জন্য আমি নবীর দরবারের সামনে লজ্জিত, আমি রসুলের দরবারে দাঁড়াইতে পারবো না। চলে যাও, তুমি তোমার বাবারে নিয়ে চলে যাও। রাজশাহীবাসী ভালো করে শুনে যাবে, এরা মুসলমান। আহা, হযরত খানসামা কেঁদে ফেললেন, আব্বাজান, সিদ্দিকের দরজা থেকে আপনাকে আজ চলে যেতে হচ্ছে বাবা। চলেন আদেলের দরজার সামনে চলে যায়, যিনি ন্যায় বিচার করেন। হযরত ওমরের দরজার সামনে যে সালাম দিলেন, হযরত ওমরের দরজার সামনে যে সালাম দিলেন। কে? বলে আমি খানসামা। কি জন্য আসছো খানসামা বলো? বলে হযরত ওমর, আপনি তো নবীজির সাথে কথাবার্তা বলেন, আপনার অনেক কথায় আল্লাহর কোরআন আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। ওগো ওমর, আপনি নবীর দরজায় বলে আমার আব্বাকে ক্ষমা করান, আমার আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয়। হযরত ওমর ডাক দিয়ে বললেন, খানসামা রে, তোমার আব্বার যে অপরাধ, এই অপরাধ আমি আমার রসুলের দরজায় বলতে লজ্জা করতেছে, চলে যাও, আমি ওমর আজ কোনো উপকার করতে পারলাম না। খানসামা কেঁদে দিয়ে বলেন, আব্বা, আদেলের দরজা থেকে, ওমর ফারুকের দরজা থেকে আজকে আমরা মাহরুম হয়ে যাচ্ছি বাবা। চলেন হায়দারের দরজার সামনে দাঁড়াই, হযরত আলীর দরজার সামনে দাঁড়াই, যিনি রসুলের আহলুল বায়াত, রসুলের জামাতা, কলিজার টুকরা ফাতেমার স্বামী, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নার স্বামী, হাসান আর হুসাইনের বাবা। উনি যদি চেষ্টা করে তাহলে হবে। আব্বা জান, আপনাকে আলীর দরজায় নিয়ে যাই। হযরত আলীর দরজার সামনে গেলেন, সালাম দিলেন। কে? বলে হায়দার, আমি হযরতে সালাবার কন্যা খানসামা আপনার সামনে আসছি। কেন রে খানসামা? বলে হুজুর, আবু বকরের দরজায় গেলাম, ওমরের দরজায় গেলাম, তারা সবাই আমরারে নাখোশ করে দিলেন। আমি আমার আব্বার হাত বেঁধে রশি টেনে আব্বাকে নিয়ে আসছি। আপনি নবীর দরজায় বলে আমার আব্বার জন্য ক্ষমার ব্যবস্থা করে দেন। হযরত আলী ডাক দেখবে, খানসামারি, তোমার বাবাকে নিয়ে আমার দরজার সামনে থেকে চলে যাও, এমন অপরাধ আমি নবীর সামনে কোন মুখ নিয়ে তার সুপারিশ করব? চলে যাও, আজকে আমি পারবো না, এই কথা আমাকে বইল না রে খানসামা। হযরতে খানসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। চলে যাওয়ার পরে রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বা জান, আপনি এমন এক ব্যর্থ পিতা, কোনোদিন আর আমি খানসামার পরিচয় আপনি দিয়েন না। আব্বা গো, আপনি এত বড় অপরাধ করেছেন আব্বা। আবু বকর তাড়িয়ে দিয়েছেন, ওমর তাড়িয়ে দিয়েছেন,
আলী তাড়িয়ে দিয়েছেন, এখন আমি কি করব? খানসামার সাহাবা বললেন, বেটিরে নবীর দরজার কাছে নিয়ে যাও, শেষ চেষ্টা করে দেখি আমার রসুলের পক্ষ থেকে কোনো সংবাদ আসে কিনা। খানসামা রশি টেনে টেনে ওই যে সেই দরজা, যদি কোনো দিন মদিনা শরীফে চলে যান তাহলে দেখবেন কেবলামুখী অবস্থায় রওজা শরীফের বাম পাশে একটা দরজা আছে। এই দরজার নাম বাবে জিব্রাইল। এই দরজা দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আসতেন। বাবে জিব্রাইলের পিছনে আর একটা দরজা আছে বাবুন নেসা। এই দরজা দিয়ে মহিলারা এসে আম্মাজানদের হুজরার পাশে দাঁড়ায় নবীজির কাছ থেকে মাসালা জানতেন। তার একটু ভিতরেই যদি ঢোকেন আহলুস সুফফা সাহাবী তারা থাকতেন। ঘর ছিল না, বাড়ি ছিল না, জমি জমা ছিল না, টাকা পয়সা ছিল না। দিনহীন হইয়া আমার রসুলের দরজায় তারা ঘুমাইতেন। খাবার আসলে খাইতেন, না আসলে না খেয়ে থাকতেন। এখন যদি মদিনা শরীফে যান তাহলে রিয়াজুল জান্নায় ঢুকতে হলে বাবুন নেসা দিয়ে আপনাকে ঢুকাবে। বাবুন নেসা দিয়ে ঢুকার পরেই বাম পাশে একটা টিলা পাবেন, এই স্টেজের মতো একটা জায়গা পাবেন, রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। ওইখানে একটা গাছ ছিল, ওই গাছের নিচে 170 জন 80 জন অথবা কম বেশি করে সাহাবীরা ওইখানে বসবাস করতেন। জমি ছিল না, বাড়ি ছিল না, ঘর ছিল না, সন্তান ছিল না, স্ত্রী ছিল না, টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। ওইখানে তারা থাকতেন। নবীজির দরবারে খাবার আসলে খাইতেন, না আসলে সাহাবীরা না খেয়ে থাকতেন। তাদের ভিতরে অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুল্লাহ যুল বাজাদাইন রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরকম 180 জন মতান্তরে কম বেশি সাহাবীরা ওই দরজায় থাকতেন, ওইখানেই ঘুমাইতেন, ওইখানে তারা রাত্রি যাপন করতেন। ওইখানে খেয়ে না খেয়ে নবীজির কাছ থেকে তারা হাদিস শিখতেন। খেয়ে না খেয়ে মসজিদে নববীতে সারা দিন রাত 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইতেন। যুদ্ধের প্রয়োজন আসলে জিহাদের ময়দানে চলে যেতেন। কেউ শহীদ হতেন, কেউ আর কোনোদিন ফিরে আসতেন না। কেউ আবার দিন দাওয়াতের জন্য তারা বাহিরে চলে যেতেন, কোনোদিন আর ফিরে আসে নাই। আহলুস সুফফা সাহাবী এই দরজা দিয়ে খানসামা এসে দাঁড়ায়া সালাম দিলেন। কে? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খানসামা আসছি। কি জন্য খানসামা বলো? বলে হুজুর আপনার আশা আমি রশি বেঁধে দড়ি ধরে নিয়ে আসছি। নবীজি হযরত আবু বকরের দরজায় গিয়েছিলাম, তাড়িয়ে দিয়েছে। ওমরের দরজায় গেলাম, তাড়িয়ে দিল। আলী হায়দারের দরজায় গেলাম, তাড়িয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনি শেষ, আপনার দরজার সামনে দাঁড়াইলাম। নবীজি আপনি আমার আব্বারে আল্লাহর কাছে বইলা মাফ করায় দেন। আল্লাহর নবী বললেন, খানসামা রে, তোমার বাবার যেই মস্ত বড় অপরাধ, এই অপরাধ রবের পক্ষ থেকে ফরমান না আসা পর্যন্ত আমি রসুল কোনো সিদ্ধান্ত তোমাকে দেব না। তোমার আব্বাকে চলে যেতে বলো, দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসে কিনা। হযরতে খানসামা চলে গেলেন, বাবার হাতের রশি ছেড়ে দিয়ে বলেন, আব্বা যান, পৃথিবীর যেখানে মন চায় আপনি সেখানে চলে যান। আমি মেয়ে হয়ে আপনার আর কোনো উপকার করতে পারলাম না। আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, আলী তাড়িয়ে দিলেন। নবীজির দরজা থেকে আজকে মাহরুম হয়ে গেলেন। আব্বা গো, কোনোদিন আমার খানসামার পরিচয় আর দিয়েন না। আমি যে আপনার বেটি, এই পরিচয় আর আপনি দিয়েন না। আর আপনি আমার বাবা, ক্ষুধা মাপ না করলে আমি সন্তান আপনার বাবার পরিচয় পর্যন্ত আজ আর দেব না। হাই মুসলমান, এই জন্য তাদের ঈমান কি ছিল ভালো করে বুঝে যান। ঈমান কি, ইশকে রাসূল কি, ইলাহির প্রতি তাদের ভয় কি ছিল। আব্বা চলে যান, আল্লাহ ক্ষমা না করা পর্যন্ত আমি সন্তানের পরিচয় দেব না, আপনার বাবার পরিচয় দেব না। চলে যান আপনি। হযরত সালামা চলে গেলেন আবার পাহাড়ে। 24 ঘন্টা কান্না শুরু করলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিলেন তিনি।
কান্না করতে করতে সালাবা রাদিয়াল্লাহু আনহু হাত তুলে বলে, মালিক সবাই তো তারাই দিছে আল্লাহ, কিন্তু তুমি তো কোরআনে বলেছো কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হয় না? জোরে বলেন আল্লাহ। যেমনি বলতেছেন আপনারা মনে হয় দুপুরে খান নাই না, রাগারাগি করে আসছেন। আবার জোরে বলেন আল্লাহু আকবার। সুসংবাদ শুনাইতেছি, জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাজিরিন ভালো করে শোনেন, রব্বুল আলামিন যদি আপনাকে মাফ করে দেয়, আল্লাহ আল্লাহ ভালো করে শুনে যান। আল্লাহ বলেন কুল, হুজুর আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে বান্দারা নফসের সাথে তুমি যত গুনাহ করো না কেন, গুনাহ করতে 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 আসমান ভরে ফেলেছ, গুনাহ করে করে জমিন তোমার ভরে গেছে, সাগর আর নগরের কোথাও তোমার আর গুনায় বাকি নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, শোনো বান্দা, নিশ্চয় আমি রব তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন মাফ করে কে? একসাথে বলেন, জোরে বলেন মাফ করে কে? মাফ করবে কে? মাফ চাবে কে? মাফ কি আল্লাহই চাইব? তো হইছে কাজ। তাহলে বুঝছি মনোযোগ একটু দুর্বল হয়েছে। তাহলে মাফ চাবে কে? আমরা। একসাথে বলেন কারা? জোরে বলেন কারা? মাফ চাওয়ার সর্বশ্রেষ্ঠ পদ্ধতি সারা নবী আলাইহিমুস সালাম সোয়া লক্ষ মতান্তরে ইমাম মুল্লা আলী কারি শারহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000, সহিহ ইবনে হিব্বানের ভাষায় 1,24,000। যত নবী আসছেন সবার তরিকা ছিল দুহাত বাড়িয়ে রবের আসমানে হাত বাড়াইয়া কাকুতি মিনতির সাথে মাফ চাওয়া। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব নবীদের সুন্নত, নতুন করে আর সুন্নত বানায়েন না, সব নবীদের সুন্নত ছিল এটা। আল্লাহ আপনি মাফ করে দেন, সব নবীদের সুন্নাহ। পৃথিবীর যত নবী আসছিলেন সব নবীদের তরিকা ছিল এটা। ইয়া আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আল্লাহ বৃষ্টি নেই, বৃষ্টি দেন। রিজিক নেই, রিজিক দেন। আল্লাহ রাস্তা বন্ধ হয়ে গেছে, রাস্তা বাতলাই দেন। উহুদের বদরের প্রান্তরে নবীজি হাত তুলতে তুলতে হাত উপরে উঠিয়ে ফেললেন। নবীজির ঘাড় মোবারক থেকে চাদর পড়ে গেল, বগল দেখা যাচ্ছিল। আল্লাহ ডাক দেখে, হাবিব হাত যে উঠাইছেন আমি জানি, যান বদরের যুদ্ধে 5,000 ফেরেশতা দিয়ে আপনারা সাহায্য করব। সেই এই জাবালে মালাইকা এখনো আছে, বদরে যদি যান তো যায় দেখবেন বদরের পাশে জাবালে মালাইকা। জাবালে মালাইকার পাশে বদরের প্রান্তরে বসে নবীজি দোয়া করেছিলেন, হাত বাড়িয়ে দোয়া করেছে, আল্লাহ ইয়া রব আজকে আমাদেরকে লজ্জিত করেন না। ওই জন্য তলোয়ার দিয়ে শুধু মুসলমানের বিজয় হয় নাই, মুসলমানের বিজয় হওয়ার জন্য রুহানি শক্তির দরকার হয়েছে, দোয়া কবুলিয়তের দরকার হয়েছে। আসমানে দোয়া কবুল না হওয়া পর্যন্ত মুসলমানের বিজয় হয় নাই।
আসমানে দোয়া কবুল না হওয়া পর্যন্ত মুসলমানের বিজয় হয়নি। ইতিহাস ঘেটে দেখেন, সারা পৃথিবীর ইতিহাস খুঁজে দেখেন, শুধু তলোয়ারে মুসলমানদের বিজয় হয়নি। মুসলমানদের বিজয় হওয়ার জন্য রুহানি শক্তির দরকার ছিল, রুহানি শক্তি। পৃথিবীর যত বুজুর্গরা ছিল সেই শক্তির আঞ্জাম দিয়েছিলেন, তাদের দোয়া লাগতো, দোয়া। তারা কানতেন, ইয়া রাব, আপনি দয়া করেন, পরাজিত করেন না, লাঞ্ছিত করেন না, অপমানিত করেন না। আল্লাহ দোয়া করেন, দোয়া আল্লাহ সাহায্য করেন। আকাশ থেকে সাহায্য আসতো। এই জন্য দোয়া কবুলের যোগ্যতা লাগবে। বলে হুজুর এটা কি হালাল খাবার খাইতে হবে, সগুল করি, মিথ্যা, হটবাজি, শয়তানি, দশটমি, ফাজলিমি সব ছাড়তে হবে। খুব মনোযোগ দেবেন। সালাবা করুন বিনয় কাঁদতেছে, আল্লাহ আমি তো তোমার কোরআন থেকে মাহরুম হই নাই। মারহাবা কর আরো জোরে। আমরা কি মাহরুম হব? আমরা কি আল্লাহর রহমত থেকে নিরাশ হব? আমরা আশা করে আজকে আইছি। কি কথা কর নাকি? ঠিক আছে কিনা? আপনি জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, আপনাকে কিন্তু আমি এখান থেকে বের করে দেইনি। দিছি? দেইনি। কেন? অধিকার নাই। বলে রব সেই সুযোগ দেয় নাই, আমার রব সুযোগ দিছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। যাও, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করব, কিন্তু মাফ চেতে হবে। কি কথা কর না কেন? মাফ কি করতে হবে? চাইতে হবে আপনাকে, না চাইলে ক্ষমা হবে না। আল্লাহর কসম করে বলি, না চাওয়া পর্যন্ত ক্ষমা হবে না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি বলতেছি, না চাওয়া পর্যন্ত ক্ষমা হবে না, চাইতে হবে আপনাকে। উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমার দেব। কোরআন বলতেছে উদউনি, আমার কাছে চাও, চাও আমার কাছে, আমার কাছে তুমি চাও। তা আমি আল্লাহর কাছে চাবো না তো চাবো কার কাছে? ওনার কাছে যেতে হবে। এ নারী সমাজ, ভালো করে শুনে যান, যদি কোনোদিন বিপদগ্রস্ত হয়ে যান তাহলে ভয় নাই, টেনশন ফ্রি করে দিচ্ছি। কোরআন থেকে বলতেছি, একটা আয়াত আপনাদেরকে আল্লাহ সুসংবাদ জানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। পাশে নদী কিনা? পাশে নদী আছে না? আচ্ছা বলেন তো, আপনারা যারা ওয়াজ শুনতেছেন আর চারপাশ দিয়ে ঘুরতেছে, এরা কি সমান? না, ভয় বললেন না, একসাথে বলেন সমান। যে মসজিদে নামাজ পড়ে, যার যে বাড়িতে নামাজ পড়ে, সমান? সব কি একরকম? ভিন্ন রকম। যে মাহফিলে বসে ওয়াজ শুনতেছে সে আর বাইরে যে শুনতেছে সে কি এক সমান হবে? আর যে চারপাশ দিয়ে গল্প গুজব করে সমান সময় কাটাচ্ছে সে কি এক হবে? এই যে পাশে পদ্মা নদী প্রবাহিত হয়েছে, নদী প্রবাহিত হয়েছে, যিনি নদী প্রবাহিত করেছেন এই নদী তিনিই বন্ধ করে দিতে পারেন। আপনাদের কাছে একটা তথ্য দিয়ে যাই, বাংলাদেশের একটা নদী সুনামগঞ্জের হাওর হয়ে, সুনামগঞ্জ পার হয়ে কিশোরগঞ্জের ভিতর দিয়ে, তারপরে ভৈরবের নিচ দিয়ে, নরসিংদী বাঞ্ছারামপুরের পাশ দিয়ে, দাউদকান্দির কোনা দিয়ে, নারায়ণগঞ্জ হয়ে এই নদীটা চলে আসছে। এই নদীর নাম মেঘনা। কিন্তু এই নদীটা আজ থেকে 400 বছর আগে প্রবাহিত হতো কুমিল্লার যে ক্যান্টনমেন্ট আছে, কুমিল্লার ক্যান্টনমেন্টের পাশ দিয়ে। ওটা ছিল লালমাই পাহাড়। এই লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে ওই নদীটা প্রবাহিত হয়ে পদ্মায় যে মিশেছিল। কিন্তু ওই নদী আর ওইখানে নাই, এখন চলে আসছে 30 কিলোমিটার দূরে দাউদকান্দির ওইদিকে। শুনে যান। বলে কেন আসলো? 1757-তে বাংলাদেশে একটা ভূমিকম্প হয়েছিল, প্রলয়ঙ্করী। তখন তো বাপ, আমাদের দেশে তো বিল্ডিং ছিল না। এ প্রলয়ঙ্করী ভূমিকম্পে নদীর গতিপথ পরিবর্তন হয়ে সেই নদীটা 30 কিলোমিটার পর্যন্ত অতিক্রম করে 30 মাইল দূর দিয়ে নদীটা প্রবাহিত হয়ে আলাদা হয়ে গেল। তো পদ্মা নদী এখান দিয়ে একসময় প্রবাহিত হবে, কি আছে?
কয়দিন আগে ঢাকা শহরে সারা বাংলাদেশে কেবল লাড়াচাড়া দিছে মাত্র 5 স্কেল প্লাস, বেশি দেয়নি, 30 সেকেন্ডও হয়নি, 15 সেকেন্ড দিছে, 17 সেকেন্ড। যদি 1 মিনিটও দিত তাহলে ঢাকার শহর বিরান হয়ে গেছিল। বাংলাদেশে যদি কোনোদিন ভূমিকম্প হয় তাহলে যদি 8 স্কেল প্লাস ভূমিকম্প 30 সেকেন্ড যদি স্থায়ী হয় তাহলে পরের দিনই শুনবেন যে ঢাকা শহর মিসমার হয়ে একেবারে তুলে ধোনা হয়ে গেছে। 75% বিল্ডিং ভেঙে পড়ে যাবে। যদি 1 কোটি মানুষ বসবাস করে তাহলে অন্তত 80 লক্ষ মানুষ মারা যাবে। স্মার্ট ডেট হবে, 80 লক্ষ মানুষ জায়গায় মরে যাবে, ভিতরে ঢুকতেও পারবে না, বেরো হতে পারবে না, উদ্ধারও করতে পারবে না, আনতেও পারবে না। ওটা বিরান ভূমি হিসেবে অভিযোজিত করে ওইভাবে রেখে দিয়ে চলে আসতে হবে। পৃথিবীর কোনো সরকারের শক্তি হবে না ওই শহর পুনরায় নির্মাণ করা, মনে রেখেন। তা আপনি ভাবতে যে পদ্মা নদী শুধু এখান দিয়ে চলে যাবে, রাজশাহী শহরের উপর দিয়েও চলে যেতে পারে, এত সহজ পাইবেন না। তিনি সেই মহাশক্তিধর রব। আমি সেই রবের গল্প বলতেছি। উনি বলছেন আমার রহমত থেকে নিরাশ হয়ে না, উনি বলছেন আমার কাছে চাও। এই জন্য বাবা মা যদি কবরে থাকে দোয়া না করে যাবেন না, দোয়া করে তারপরে যাবেন। উনি বলছেন তুমি আমার কাছে চাও। উনি সেই রব যিনি দোয়া কবুল করে থাকেন, তিনি মাফ করে দেন বান্দাকে। সাহাবা কাঁদতেছে, আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, রব্বি তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই, সবাই দরজা থেকে তাড়াই দিছে। আল্লাহ আল্লাহ তুমি যদি তাড়িয়ে দাও সাহাবার আর কোনো জায়গা থাকবে না। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, আপনার সাহাবা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনার দরজা থেকে যদি তাড়িয়ে দেন আপনার সাহাবা ধ্বংস হবে। রব্বি আপনার সাহাবাকে আপনি মাফ করে দেন। এইভাবে সারা রাত কাঁদতেছিলেন। পরের দিন নবীজি আসরের নামাজের সময়, দুঃখিত, পরের দিন নবীজি জোহরের নামাজের পরে বললেন, সাহাবীরা শুনছো সুসংবাদ আসছে। বলে কি সুসংবাদ? তোমাদের সাহাবাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সাহাবা কেঁদেছিল কার কাছে? আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। 30 দিন পর্যন্ত সাহাবা এইভাবে কাঁদতে লাগলেন। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমার রব বলেন, এ বান্দারা, যদি তোমরা ঈমানদারেরা তোমরা আমি আল্লাহর সাহায্য নাও, 2 পদ্ধতিতে সাহায্য নেবা। 1 নম্বর সবরের মাধ্যমে সাহায্য নিবা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। 2 নম্বর নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে তুমি সাহায্য নেবা। নামাজ শেষ করার পরে যখন রবের আসমানে হাত বাড়াবেন, আমার আল্লাহ ওই হাত, বান্দার হাত আমার আল্লাহ ফিরায় না। নামাজ পড়ে যে হাত আপনি তুলবেন ওই হাত আল্লাহ ফিরায় না। নারীরা রে, যদি কোনোদিন বিপদে পড়ে যান তাহাজ্জুদের সময় উঠে যান। যদি সন্তান না হয় তাহাজ্জুদের সময় হাত বাড়াই দিয়ে তওবা করেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনার জন্য আমি মাপ চাইতেছি। আল্লাহ তাহাজ্জুদের সময় হাত বাড়াইলাম, তোমার নবীর জবান থেকে শুনেছি জৌফুল লাইলিল আখির, শেষ রাতের দোয়া কবুল হয়ে যায়। তোমার রসুলের দরজা থেকে শুনেছি অদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়ে যায়। তোমার কোরআন থেকে আমি শুনেছি আল্লাহ নামাজের মাধ্যমে তোমার সাহায্য চাইতে তুমি হুকুম দিয়েছো। আল্লাহ আমি নামাজ পড়ে তোমার দরবারে আজকে হাত বাড়াইছি। আল্লাহ বান্দিরে বান্দারে ফিরাইও না। আল্লাহ আমার একটা সন্তান দাও। আমার স্বামী বেকার, স্বামীর কর্মসংস্থান দাও। আমার স্বামী অসুস্থ, তুমি সুস্থ বানায় দাও। আমার বাচ্চা অসুস্থ, তুমি সুস্থ বানায় দাও। এ পুরুষ সমাজ নামাজ শেষ করেছেন, রবের আসমানে জাগা মতো কান্দে। আজারে বাজারে জায়গা কান্নাকাটি করে লাভ নাই। অমুকের হাত ধরে কান্দেন, ভাই রে বিপদে হয়ে গেছে, লাভ নেই। তুমি নামাজ পড়ে হাত বাড়ান, আপনি তাহাজ্জুদ পড়ে হাত বাড়ান, 2 রাকাত নফল পড়ে হাত বাড়ান, নতুবা কোরআন খতম দিয়ে হাত বাড়ান। খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, ওনার জিন্দেগীর ভিতরে রিজালে তারিখের ভিতরে এসেছে, সিরাতের ভিতরে এসেছে।
প্রত্যেক দিন ফজরের নামাজের পরে উনি 28 এবং 29 পারা কোরআন শরীফ পড়তেন। 29 এবং 30 পারা, 28 পারা সারা রাত্রে পড়তেন, 29-30 পারা ওনার সমস্ত সন্তানদেরকে বাড়ি যেয়ে ডাক দিতেন। বাকি কোরআনের বাকি 2 পারা তেলাওয়াত করে সব সন্তানদেরকে হাত বাড়ায় বলতেন, বেটারা আমি আমার মেহবুব নবীর জবান থেকে শুনেছি কোরআন খতম দেওয়ার পরে যেই দোয়া হয় সেই দোয়া আল্লাহর আদালতে কবুল হয়ে যায়, বরগাহে রব্বে করিমের দরবারে কবুল হয়ে যায়। একসাথে বলবেন মারহাবা। জোরে বলেন কোন সময়? কোরআন খতমের পরে। জোরে বলেন কোরআন খতমের পরে। আমাদের নারীদের কাছ থেকে ঘর থেকে আগে কোরআনের আওয়াজ আসতো, মা চাচি দাদিরা কোরআন পড়তো। তখন মেয়েরা কোরআন পড়ার টাইম পাই না, ওর সাজবে গুজবে টিকটক বানাবে, না ফুচকা খাবে না কোরআন পড়বে, কোনটা? ও সাজবে গুজবে টিকটক বানাবে না কোরআন পড়বে, কোনটা? এখনকার মেয়েরা কোরআন সাঙ্গের উপরে রেখে দিচ্ছে, কোরআন পড়ে না। কোরআন শরীফ পড়বেন, যদি নাও বুঝেন তাও পড়বেন, যদি কোরআন নাও বুঝেন তাও পড়বেন। প্রত্যেক হরফে হরফে 10 নেকি আল্লাহর ওয়াদা আছে। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, মহব্বত রাখবেন। এবং যদি কোনো সময় দোয়া কবুল না হয় তাহলে নবীর দুরূদ পরে দোয়া করবেন। আবার বলে দিয়ে যাই, এই ভালো করে শুনে যান। দুরূদ শরীফ তো ভুলে গেছেন, অনেকে পড়েনি না। আমি দুরূদ শরীফ দোয়াজ করার সময় কয়েকবার দুরূদ শরীফ পড়ে দেখছি অনেকে ঝিমাচ্ছেন, মানে খুব কষ্ট হচ্ছে আপনাদের। জিমেন না, দুরূদ শরীফ পড়েন। বলে হুজুর কেন পড়বো? আজকের মাহাত্ম্য বলে দিয়ে যাই, ছোট্ট করে সূক্ষ্ম বিবেচনায় বলে দিয়ে। নামাজে দাঁড়ান না? একসাথে বলেন নামাজে কার সামনে দাঁড়ান? একসাথে বলেন কার সামনে দাঁড়ান? জোরে বলেন কার সামনে? আল্লাহ আপনার সামনে আছে, বিশ্বাস হয় না? আপনি রবের সামনে দাঁড়াইছেন, বিশ্বাস হয় না? আপনার রব আপনারে দেখে, বিশ্বাস হয় না? যে যখন নামাজে দাঁড়ায় শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের জন্যে যিনি সমস্ত জাহানের রব, আর রহমানির রহিম, যিনি দয়ালু দয়াময়, দয়ালু দয়াময়, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। নামাজে দাঁড়িয়ে আপনি রবের সাথে কথা বলা শুরু করলেন। নামাজে দাঁড়িয়ে কথা হচ্ছে আল্লাহর সাথে, তখন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক শুরু হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর কথোপকথন হয়। এই জন্য বলা হয়েছে সলাতু মেরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ। ওই সময় বান্দা আল্লাহর সাথে কথা বলতে থাকে আর আল্লাহ বান্দার সাথে কথা বলতে থাকে। নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, নামাজে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়। আর আপনি যখন অজু করে তাসবিহ হাতে নিয়ে ঘরের ভিতরে চুপচাপ বসে রাতের আধারে দুরূদ শরীফ শুরু করে দেন, তখন এই দুরূদ সরাসরি আমার রসুলের সাথে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ নবী বলেন, উম্মত রে তোমরা দুরূদ পড়তে দেরি হয়, আল্লাহর ফেরেশতারা আমার কাছে দুরূদ পৌঁছাইতে দেরি হয় না। অথবা অন্যান্য হাদিসের ভিতরে আর সেই দুরূদগুলি ফেরেশতারা পৌঁছায় দিয়ে দেয়, অথবা ওই দুরূদের আওয়াজ নবীজি নিজে কানে শুনতে পায়। যদি ইশক হয় ওই উম্মতের সাথে নবীর সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই উম্মতের মাঝে আর নবীর মাঝে কোনো পর্দা থাকে না। আসমাউ সলাতুকুম বিল ওয়াসিতা, বিনা মাধ্যমে শুনতে পায়। যখন দুরূদ শরীফ আপনি পড়বেন তখন মনে রাখবেন আপনার সাথে মদিনার কানেকশন হয়ে গেছে। আপনার দুরূদ নবীজির দরবারে পেশ করা হলো, আপনার নাম, আপনার বাবার নাম, আপনার ঠিকানা পর্যন্ত নবীজির দরবারে পেশ করা হয়। ইয়া নবী আল্লাহ, অমুক ব্যক্তি আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম ঘরের মধ্যে বসে বসে তাফসীরুল কোরআন মাহফিলে রাজশাহী প্রভাতে বসে বসে দুরূদ পড়তেছে। আপনার চেহারা, আপনার নাম, আপনার পরিচয় দেওয়া হয়। এই জন্য দুরূদ অজু ছাড়া হয় না। এই মাসলাটাও জেনে যেন অজু ছাড়া দুরূদ হয় না, অজু ছাড়া দুরূদ পড়া যাবে না, অজু নিয়ে দুরূদ পড়তে হবে। অজু ছাড়া দুরূদ হবে না। দুরূদ
দুরূদ শরীফ পড়ার আগে ওযু করবেন, কারণ আপনার সাথে আল্লাহর সম্পর্ক, নবীর সম্পর্ক হয়। নামাজ যেমন ওযু ছাড়া হয় না, কারণ নামাজে আল্লাহর সাথে সম্পর্ক হয়, দুরুদে নবীজির সাথে উম্মতের সম্পর্ক হয়। এই আধ্যাত্মিকতা যদি বুঝেন তাহলে উম্মত দুরুদ কখনো ছাড়বে না, উম্মত দুরুদ ছাড়বে না, উম্মত দুরুদ ছাড়বে না। দুরুদের উপরে বিশ্ববিখ্যাত ইমামরা কিতাব লিখে গেছেন, বিশ্ববিখ্যাত ইমামরা কিতাব লিখেছেন। শুধু কি তাই, আল্লাহর কুরআন বলল ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এবং ফেরেশতারা আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠাইতে থাকে। একটা জবান বন্ধ হবে না, জোরে বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা পাঠায়, শুধু আপনি না, আপনি পড়লেন না পড়লেন ওটা আপনার ইচ্ছা, ফেরেশতারাও পাঠায়। এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ওই নবীর উপরে দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, আর নবীরে সালাম দাও, সালাম দাও। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। দুরূদ কি চলবে? দোয়া কবুল না হইলে দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে চাইেন। যদি হাত ফিরে আসে তো ঘড়ি বাদ দিয়ে চুরি পড়ব। এর চেয়ে বড় চ্যালেঞ্জ আর পৃথিবীতে কেউ দেবে না। ঘড়ি বাদ দিয়ে চুরি পড়ব যদি কবুল না হয়। যদি পড়ার মতো পড়তে পারেন, আল্লাহ রসুলের দরজা যদি সন্তুষ্ট করতে পারেন, তাহলে কাজ হয়ে যাবে। মনে রেখেন, মনে রেখেন, কাজ হয়ে যাবে। প্রিয় ভাই আমার, দামি দামি কথা বললাম, মুসলমান হতে হবে। একসাথে বলেন কি হতে হবে? আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কিন্তু আইসো না, মুসলমান হয়ে আসো। মরা তো লাগবে, মুসলমান হয়ে মরতে হবে। মরা তো লাগবে, মুসলিম হয়ে মরতে হবে। রাজশাহীবাসী খুব মনোযোগ দেবেন। আল্লাহর নবীর দুরূদ শরীফ পড়ে যখন বান্দা হাত বাড়ায়, আল্লাহর দয়া লাগে। নবী বললেন 10টা রহমত আল্লাহ দেয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা নেকি আমল নামে জমা করা হয়। আমার রব আল্লাহ 10টা বার ওই বান্দার দিকে রহমতের নজরে তাকায়। রহমতের নজরে তাকায় যে উম্মত বসে বসে দুরূদ শরীফ মদিনায় পাঠায়, বসে বসে দুরূদ শরীফ মদিনায় পাঠায়। বিশ্ববিখ্যাত একজন বাচ্চা ছিলেন, তার নাম সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন। বর্তমান আফগানিস্তান, আফগানিস্তানের কাবুল যে রাজধানী, এই কাবুলই ছিল তার রাজধানী। এইখানে ছিল একটা গজনি এলাকা। এই গজনি থেকে শুরু করে আফগানিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, আর্মেনিয়া, জর্জিয়া, বুলগেরিয়া এবং তুরস্ক থেকে পাকিস্তান, আফগানিস্তান দিয়ে পৃথিবীর বিরাট একটা সাম্রাজ্যের মালিক ছিলেন। সেই সাম্রাজ্যের নাম ছিল গজনি সাম্রাজ্য। এই সাম্রাজ্যের বাদশা ছিলেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। 17 বার ভারত আক্রমণ করেছেন, একটা বারও পরাজিত হন নাই। মুসলমানদের মধ্যে এমন মা কোনোদিন এইরকম সন্তান আর জন্ম দিতে পারে নাই। কিয়ামত পর্যন্ত আর এমন জেনারেল মুসলমানদের ভিতরে আসবে কিনা জানি না। 17 বার যুদ্ধ করেছে, তাকে যুদ্ধে কেউ হারাইতে পারে নাই। একবার জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান তার মূল ভুলে গেছে, বুঝেন? এমন এক বেটা ছিল, বেটা 17 বার ভারত আক্রমণ করেছে, একবারও পরাজিত করতে পারে নাই। বেটা একটা জেনারেল ছিল। আর মুসলমানরা দেখুন খালি মিউ 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 করে। বেটা আসিল একটা। একদিন তার রাজ দরবারের সামনে দাঁড়িয়ে এক ছেলে বলতেছে, বাচ্চা, আল্লাহ রসুল আপনাকে হুকুম দিয়েছেন আমার ঋণ পরিশোধ করে দেন। আমি মাদ্রাসায় পড়িয়ে দেনা হয়ে গেছি। কত হাজার? আমার 5,000 দিরহাম লাগবে। সুলতান মাহমুদ গজনবী বললেন, বেটা, আল্লাহ রসুল আমাকে হুকুম দিছে, প্রমাণ কি? বলে, সুলতান, গত রাত আমি খুব চিন্তিত ছিলাম। আমি অভাবী, ঋণ হয়ে গেছি। ঋণ কিভাবে পরিশোধ করব? আমি অনেক দুরূদ শরীফ পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছি। রাতের আধারে দেখি রাহমাতুল লিল আলামিন নবী আমার কুরে ঘরে তশরিফ এনেছে। এই
একসাথে বলেন আল্লাহু আকবার। কি বিশ্বাস হয় না নবী আসে, বিশ্বাস হয় না? তাহলে বুখারী শরীফের হাদিস মিথ্যা হবে। কিতাবুর রুইয়াতে মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক। স্বপ্নে যদি আমাকে দেখো তাহলে বুঝবা আমি গেছি। মারহাবা কোন। স্বপ্নে যদি আমাকে দেখো তাহলে আমি নবী নিজে গেছি, আমি নবী নিজে গেছি, আমি সত্যই তোমার সাথে স্বপ্নে দেখা করছি। কারণ শয়তান আমার সুরত ধরতে পারে না। যদি দেখতে চান তাহলে 1 নম্বর হালাল খাবার খাবেন, 2 নম্বর নফসের সাধনা করবেন। নফস রিয়া, কামনা, বাসনা, আশা, আকাঙ্ক্ষা, যাতনা, শয়তানি, বাদমাশি, লুচ্ছিমি, বদমাশি যা আছে আজারে বাজারে সব অন্তর থেকে ঝাপটা মেরে ছেড়ে দিতে হবে, কোনো কিছু রাখা যাবে না। দুরূদ শরীফ পড়তে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহর কসম করে বলে তাফসীরুল কোরআন মাহফিল রাজশাহীবাসী বলে দিয়ে গেলাম, মরার আগে একদিন আল্লাহর নবীর সাথে দিদারে রসুল নসিব হয়ে যাবে। যদি মোহাব্বতে রসুল নিয়ে দুরূদ শরীফ পড়তে পারেন, নবীর সুন্নতের আমলগুলি করতে পারেন, বলে দিয়ে গেলাম। তো সুলতান মাহমুদ গজনবী নবীজি আসার পরে নবী বললেন, কাঁদো কেন বেটা? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঋণ হয়ে গেছি, আমি অভাবী হয়ে গেছি, আমার খুব কষ্ট হচ্ছে। তো আল্লাহ রসুল বললেন, বেটারে, তাহলে কালকে তুমি সুলতান মাহমুদ গজনবীর দরজায় চলে যাও, যায় বলবে আল্লাহ রসুল হুকুম দিয়েছে আপনি তার ঋণ পরিশোধ করাই দেন। তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কথা বললে বাদশা যদি বিশ্বাস না করে? নবী বললেন, যায় বলবে। বাদশা যদি প্রমাণ চায় তাহলে বলবা, বাদশা আল্লাহ রসুল বলেছেন আগামী গত 7 দিন আপনি প্রত্যেক দিন 7000 বার করে নবীজিকে দুরূদ শরীফ পাঠান। আজকে 7 দিন হলো, আপনি রসুলের জন্য দুরূদ কেন পাঠান না? নবী জানতে চেয়েছে। কথা বুঝতে পেরেছেন? আবার বলতেছি, ছেলেটা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যে বাদশারে বলবো আপনি 5000 দিরহাম আমার ঋণ পরিশোধ করে দেন, বাদশা তো বিশ্বাস করবে না। তো বলতেছে, বাদশা যদি বিশ্বাস না করে, আল্লাহর নবী স্বপ্নে এসে বললেন, তাহলে বেটা তুমি বলো, 7 দিন হলো বাদশা প্রত্যেক রাত্রে আমাকে 5-7000 বার দুরূদ শরীফ পাঠায়, আজকে 7 রাত বাদশা আমার কেন দুরূদ পাঠায় না? সুবহানাল্লাহ কইলেন না? উনি নবী। একসাথে বলেন, উনি কি নবী? নবী, উনি নবী, আমরা উনার উম্মত। সিটারি ছাড়তে পারিনি, মিথ্যা ছাড়তে পারিনি, গীবত ছাড়তে পারিনি। ছেলে ডাক দিয়ে বলল, সুলতান, 7 দিন হলো নবীজির শানে দুরূদ আপনি পাঠান না। নবীজি জানতে চেয়েছেন। সুলতান মাহমুদ গজনবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন। বিজয় তো এমনি 17 বার হয় নাই, বুঝে নেন কত বড় আমানতওয়ালা ছিল। চোখের পানি ছেড়ে দিলেন সুলতান। বলতেছে, বেটারে, 7 দিন আমি দুরূদ শরীফ পড়ি নাই, আমি ছাড়া আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। নবী যেহেতু বলেছে, সত্যই বলেছে। বেটারে, তুমি সত্য স্বপ্ন দেখেছ, নবীজি সত্যই তোমাকে স্বপ্ন দেখিয়েছে। আমি সুলতান মাহমুদ গজনবীর রাজকোষের মধ্যে যত সম্পদ আছে, তুমি সব সম্পদ যদি নিয়ে যাও আমার কোনো আপত্তি নাই রে বেটা। কারণ রসুল আমাকে হুকুম দিয়েছে, আমি ওই দরবারে মোস্তফার গোলাম, আমি সেই নবীর উম্মত, তিনি দুজাহানের বাদশা আর আমি গজনীর বাদশা। উনি তামাম কুল কায়নাতের সর্দার আর আমি গজনীর সর্দার। আমি ওই নবীর উম্মত, উনি নবী হুকুম দিয়েছেন, বেটা আমার রাজকোষে যত সম্পদ আছে নিয়ে চলে যাও। তুমি যদি বলো এই সময় আমাকে রাজসিংহাসন থেকে নেমে তোমারে আমি এই সুলতান বানিয়ে দিব, তাও যদি চাও আমি তোমাকে দিয়ে দিব, কারণ রসুল হুকুম দিয়েছে তোমাকে সন্তুষ্ট করা। বেটারে, এর থেকে বড় হুকুম আমার জীবনে আর কিছু নাই। 17 বার আক্রমণ করিয়ে বিজয় হয়েছে মদ খাইয়ে। ইস, নারী লোভী করিয়ে পাগল হয়েছেন আপনি। কত মসজিদের সভাপতি মসজিদের টাকা চুরি করে খেয়ে ফেলছি। এই কথা কন না, জোরে বলেন।
এটা মুসলমান দিয়ে 17 বার যুদ্ধ করবেন আপনি, একবারও খুঁজে পাবেন না। সামনে যায় দেখবেন পিছনে কেউ নেই, সব পলেছে। ডোন্ট মাইন্ড, মনে কিছু নেন না, যেহেতু কোরআনের আয়াতের দৃষ্টিকোণ থেকে আপনাদেরকে আয়াত শুনেছি। তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে কবরে যেতে হবে। মুসলমান কি কি শর্তে হতে হবে সেই কথাগুলি আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি, সব বলতে পারি নাই। সাল আবার কথার দিকে টেনে বিদায় নিব, দোয়া করব। চেয়ারম্যান সাহেব অত্যন্ত মায়া করে, কোনো দিনও সম্পর্ক নেই, হঠাৎ একদিন ফোন দিয়ে হুজুর দাওয়াত নিতে হবে। তা আপনাদের এলাকাতে আমার আসা যাওয়া খুব কম হয়, দুর্ভিদ্ধ অঞ্চল, আমাদের থেকে অনেক দূরত্ব। আমি বেশিরভাগ মাহফিল করি একবারে সোজা চট্টগ্রাম ঢাকা থেকে টান দিই, সোজা সিলেটে টান দিই, সোজা একবারে বগুড়া পর্যন্ত, এই পর্যন্ত আসা হয়। বগুড়া, নাটোর আর এই আপনার সিরাজগঞ্জ, পাবনা দিয়ে এই পর্যন্ত সার্ভিস দিতে সুবিধা হয়, নতুবা জান থাকে না, বুঝতে পারছেন? তো এই টানে মাহফিলগুলিতে আমার বেশি হয়। আর ওদিকে আমাদের ফরিদপুর থেকে শুরু করে ওই টানটা দিয়ে একটু সুবিধা হয়, রাস্তাঘাট ভালো। আর আপনাদের এদিকেও রাস্তা যথেষ্ট ভালো, রাস্তা ভালো, তো অসুবিধা হয় না। তো সেই সুবাদে চেয়ারম্যান সাহেবের সাথে কোনোদিনও পরিচয় নেই। তো চেয়ারম্যান সাহেব দাওয়াত দিলেন, সাথে মিঠু ভাই ছিলেন, ওনারাও কথা বললেন, তো আমি রাজি হয়ে গেলাম। সেই সুবাদে আপনাদের এখানে আসা, আল্লাহ যত সময় পর্যন্ত কবুল করছেন, আপনারা দীর্ঘ টাইম বসে রয়েছেন, তাবারক সারা ভালো। আল্লাহর কোরআন রসুলের মোহাব্বত নিয়ে আপনারা বসে আছেন। চেয়ারম্যান সাহেব, ওনার জন্য দোয়া করি, উনি 3বার আপনাদের নেতৃত্ব দিয়েছেন, আবারও যেন আল্লাহ সম্মানের মুকুট ওনার মাথায় দেয়, দোয়া করে বলেন আমিন। উনি যেন মানুষের পাশে থাকতে পারে, গরিব মেহনতি গরিব মানুষের দুঃখ দুর্দশা যেন দেখতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক এবং সেই সুযোগটা দেয়। কারণ জনগণের খেদমত করাও কিন্তু একটা বড় খেদমত। আমি এটা পারিনি, আমাকে দিয়ে এটা হয় নাই। আমি আপনাদেরকে ওয়াজ নসিহত করে শোনাইয়া চলে যাব, আমারে হয়তো আর কোনোদিন দাওয়াত দিলে পাইতেও পারেন, আমার নাও পেতে পারেন, ঠিক আছে না? কিন্তু চেয়ারম্যান সাহেব আপনাদের এলাকার সন্তান, তো উনি এই ইউনিয়নের কর্ণধার, উনি ইউনিয়নের মাথা মুরব্বী। ইউনিয়নের কত মানুষের বিচার আচার করতে হয়, কত সন্তান মারে সেই বিচার ওনার করতে হয়। জিজ্ঞেস করে কত নিকৃষ্ট মানুষ এই সমাজে বাস করে, ওনাদের কাছে জিজ্ঞেস করলে পাওয়া যাবে। সমাজ আমাদের অন্ধকারে নিমজ্জিত, হাজার হাজার ছেলেরা নেশাগ্রস্ত হয়ে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। জিজ্ঞেস করেন কত পরিবার ওনাদের বিচার করতে হয়, ছেলে নেশা করে। এই কথা তো আমাদের কাছে এসে বলতে পারে না, ওনাদের কাছে এসে প্রতিকার চায়। চেয়ারম্যান সাহেব, ছেলে নেশা করে বারবার আমার কাছ থেকে টাকা চায়, মারধর করে, অশান্তি করে, স্ত্রী মারে, বেটা মারে, সন্তান মারে, বাপ মারে, এই বিচার ওনাদের করতে হয়, বুঝতে পারছেন? তো আল্লাহ ওনার এই খেদমতের সুযোগ দিয়েছে। আমরা দোয়া করি আল্লাহ যারা জনপ্রতিনিধি আছে, যেই দলের যেই মতেরই থাকুক, আল্লাহ যেন তাদেরকে গরিব আর মেহনতি মানুষের সেবা করার পাশে দাঁড়াইবার সুযোগ দেখ, দোয়া করে বলে না আমিন। এই যে ছেলেরা, মাদ্রাসার বাচ্চারা বসে রয়েছে, ওরা মাদ্রাসা থেকে আসছে আজকে পড়ার, এখানে ওয়াজ শোনার জন্য। আল্লাহ প্রত্যেকটা বাচ্চারে দিনের বড় দায়ী আলেম হিসেবে কবুল করুক, জোরে বলে না আমিন। না হয় না আরেকটু দোয়া করে বলে না আমিন। দেখেন এই বাচ্চাগুলি দীর্ঘ সময় এখানে বসে রয়েছে, কিন্তু বাকি বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে। তফাৎ এইখানে, মাদ্রাসা বাহিরের তফাৎটা এইখানে। আপনি আপনার বাচ্চারা বসাইতে পারেন না, কিন্তু এই বাচ্চা হুজুরের কথা অনুযায়ী বসে রয়েছে। হুজুর বলছে বেটা বসে থাকো, বসে রয়েছে। তোদের জন্য দোয়া করবেন। মাহফিল কমিটি অনেক পরিশ্রম করছে, সব ভাইরা পরিশ্রম করছে, যারাই পরিশ্রম করছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতের ইজ্জতকে যেন বুলন্দ করেন, দোয়া করে বলে না আমিন। মেঘ বৃষ্টির দিন অনেকে ভাবছিল মেঘ বৃষ্টি মনে আইসেই গেছে, ডরে অনেকে আসে নাই, ডরে অনেকে চিন্তা করছে বৃষ্টি মনে আইসে গেল, আর যদি আইসেই যায় তো তখন কি করবানি, বুঝতে পারছেন? এ হলো বাঙালি মুসলমানের ইমান, এ হচ্ছে বাঙালি মুসলমানের ইমান। ভিতরে একটা সাপ ছেড়ে দেন, দেখবো যে মাঠ ফাঁকা হয়ে গেছে। এ তো আমরা ভালো করেই জানি। এ সাইডে দেন সাপ একটা, দেখবেন মাঠ ফাঁকা হয়ে গেছে, দৌড়ে পলাবে, বাইচলি আগে। এ তো বাঙালি মুসলমানের ইমান। এই ওয়াজ করতে 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 কত জনপদ দেখলাম। বাপ, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলায় না গেছি।
বহু অঞ্চলে বহু মানুষের বাড়ির ভাত, বহু মানুষের সাথে চলাফেরা, দুনিয়ার অনেকগুলি দেশও ঘোরা হয়ে গেছে, দেখছি মানুষ। আমি মালয়েশিয়ার পুত্রজার সেন্ট্রাল মসজিদ পার্লামেন্ট হাউসের সামনে যে মসজিদ, ওই মসজিদের সামনে নামাজ পড়তে গেলাম। তো নামাজের আজানের আগে মাগরিবের প্রায় আধা ঘন্টা পর্যন্ত মুয়াজ্জিন সাহেব একজন কারি কোরআন তেলাওয়াত করলো, খুব ভালো লাগলো তেলাওয়াত, মাশাআল্লাহ। একজন ইমাম আসলেন, তিনি ডক্টর আজহার থেকে ফারেক আজহারি, তেলাওয়াতও খুব মাশাআল্লাহ সুন্দর, মিশরি কারীদের মতো তেলাওয়াত করলেন। নামাজও বললাম তারা শাফিঈ মাযহাবের আর কি, মাযহাবগতভাবে তারা শাফিঈ। তো নামাজ পড়লেন, নামাজের ভিতরে 3 রাকাতের পরে রুকুতে যাওয়ার আগে দোয়া শুরু করে দিলেন। তা আমি হানাফি, আমি আমার মতো নামাজ পড়তেছি, সে দোয়া করতেছে, তা আমি আমার মতো হাত ধরিয়ে দাঁড়াই দিয়েছি, অসুবিধা নেই, তার দোয়া সে করুক, সমস্যা নেই। তো আমি দাঁড়ায় নামাজ পড়লাম। তো নামাজ শেষ হয়ে গেলে তাদের একটা রেওয়াজ আছে, মুসাফা করে। নামাজ শেষ হয়ে গেলে তারা মুসল্লিদের সাথে মুসাফা করে, আবার নামাজের পরে দোয়াও করে, খুব সুন্দর। মালয়েশিয়ার অনেক জায়গায় আমার ঘোরা হয়েছে। আবার ওরা বলতেছে হুজুরা একটা মাহফিল আসে। গেছি মালদ্বীপে, এক দ্বীপের ভিতরে যাওয়ার পরে দেখি নামাজের ভিতরে সমস্ত মাইক ছেড়ে দিল ইমাম সাহেব, বাহিরের যত মাইক আছে সব ছেড়ে দিল, কেরাত চলতেছে, খুব সুন্দর লাহানের তেলাওয়াত চলতেছে, নামাজ খুব চমৎকার লাগলো। বাইরে সব মাইকগুলি চলতে লাগলো। ওখানে মালদ্বীপ ইসলাম যাওয়ার পিছনে কোরআনের একটা মুজেজার কারণ আছে, আল্লাহর এক ওলির এই প্রচেষ্টায় কোরআনের এক মুজেজা এটা আছে। এটার কারণে একদিনে 65,000 মালদ্বীপের বৌদ্ধ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। একসাথে কোন আল্লাহু আকবার। আপনাদের রাজশাহীতে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি, তিনি হজরতে বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সন্তান। আর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি সরাসরি হাসানি হুসাইনি নবীজির আওলাদ, ইমাম হুসাইনের বংশধর। মনে রেখেন, ইমাম হুসাইনের বংশধর, ভালো করে মনে রেখেন, বংশের একটা তাসির আছে। আওলাদের রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রক্ত, ইমাম হুসাইনের বেটা ইমাম জৈনুল আবিদিন, তার বেটা ইমাম মোহাম্মদ বাকের, তার বেটা ইমাম মোহাম্মদ জাফর সাদেক, তার বেটা ইমাম মুসা কাজেম, এইভাবে তার সন্তান হয়ে হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আসছে। মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা সন্তান, তার সন্তান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর নাতি হচ্ছেন শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি। আর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর একটা সন্তানের মাজার আছে ওই মালয়েশিয়ার পুলাও বুসারে মালাক্কা দ্বীপের সাগরের ভিতরে, আমি সেইখানে জিয়ারত করে আসছি। ওনার কারণে ওই অঞ্চলের লক্ষ লক্ষ মানুষ কালেমার দিশা পেয়েছিল। একসাথে বলবেন না মারহাবা। তাহলে ইসলাম ওনাদের দিয়েও খেদমত হয়েছে। যদি পারেন জিয়ারত করবেন, সেজদা দেওয়ার দরকার নেই। তো আপনি ওখানে ফুল দিবেন কেন, সেজদা কেন দিবেন, আগরবাতি ধরাইতে যাবেন কেন, মোমবাতি লাগাইতে যাবেন কেন? আপনি এটা শিখাইছে কেনা? আপনি ওইখানে যাবেন, ফাতিহা পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়া করবেন। এবং ওনার সর্বোচ্চ যদি মুসিবতে পড়ে যান তাহলে বলবেন, আল্লাহ আমি আপনার এক ওলি আওলাদের রসুলের কাছে এসে দাঁড়িয়ে আপনার কাছে দোয়া করতেছি, আল্লাহ উনি মাকবরায় আছে, আমি দুনিয়াতে আছি, আল্লাহ আমার দোয়া মঞ্জুর হচ্ছে না, আল্লাহ তোমার রসুলের পরিবারের রসুলে আমার মাফ করে দাও। কি কথা ঠিক আছে না? আপনি দোয়া করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার মোমবাতি জ্বালাই ওখানে দাঁড়িয়ে মোমবাতি ধরানোর কথা খুঁজে কেনা? আপনার সুমা দিতে খুঁজে কেনা? সুমা দিলে যদি ওলিরা খুশি হইতো তাহলে আল্লাহ রসুলের এক রওজাতে সুমা দিলে সাহাবীরা খুশি হইতো। কি কথা ঠিক আছে কিনা? এই জন্য কোনো অলির মাজারে যাইয়া সুমা দিবেন না, ওই সেজদা দিবেন না, এগুলির দরকার নেই। আপনি দাঁড়াইয়া মোহাব্বতের সাথে জিয়ারত করেন, নাহলে বৈশা জিয়ারত করেন, আদবের সাথে বসেন। তো যাই হোক, আমি সেই গেলাম মালয়েশিয়ার সেই মাজারে। আমার কাছে একটা জিনিস খুব ভালো লাগলো, সাইনবোর্ড দিয়ে টানিয়ে দিয়েছে, এখানে যদি কোনো মহিলা পুরুষ একত্রিত বসো তাহলে 1000 রিঙ্গিত জরিমানা, 6 মাসের জেল হবে। আর যদি এই মাজারের দ্বীপের ভিতরে কেউ নেশা করো, মদ পান করো, তাহলে তাকে 1000 রিঙ্গিত জরিমানা, 6 মাসের জেল হবে। পরিষ্কার, দারুণ লাগছে। আর মালয়েশিয়ার আইন তো বুঝুন, ওরা পুলিশে ধরলে বাপ ডাকলেও ছাড়ে না, চেয়ারম্যান সব ফোন দিলেও ছাড়বে না। ওই সিস্টেম এখন আর ও দেশে নাই। অন্যায় করছো তুমি শাস্তি পাবা, এক কথাই শেষ। তুমি যে দল করো, রাজনীতি করো, ওটা তোমার। তুমি যেটা অন্যায় করছো শাস্তি তোমার হবে।
সিস্টেম বালা। এই সিস্টেম আমাদের দেশে আসলে সোনার দেশ হয়ে যাবে বাপ। কত সুন্দর দেশ জানেন, পৃথিবীতে এত সুন্দর দেশ নাই। আপনি 6 বছর যদি কাজ না করেন তাও ভাত হবে, কিন্তু মালয়েশিয়া যান 3 দিন কাজ না করলে আপনার পেটে ভাত আসবে না। কি চেয়ারম্যান সাহেব ঠিক আছে না? কাজ না করলে ভাত নাই। কিন্তু বাংলাদেশে 6 বছরও যদি একটা ছেলে কাজ না করে তাও তার পেটে ভাত কিছু জুটে। কি সুন্দর একটা দেশ জানেন, কত আরামের দেশ, কত চমৎকার আমাদের দেশ, মাশাআল্লাহ। একসাথে কর না মারহাবা। আমি মূল আলোচনায় ফিরে দোয়ার দিকে যাচ্ছি, মনোযোগ দেন। নবী বললেন সাহাবীরা সুসংবাদ আসছে, সাহাবারা আল্লাহ মাফ করে দিছে। তোমরা সাহাবারা আনতে যাবা কে কে? হযরত আলী দাঁড়াইলেন, ওমর দাঁড়াইলেন, আবু বকর দাঁড়াইলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন, 4 সাহাবী দাঁড়াইলেন। আল্লাহর নবী বললেন সালমান এবং আলী দুইজনে তোমরা যাও, সাহাবারে নিয়ে আসো। 2 সাহাবী চলে গেলেন মদিনার পাহাড়ে পাহাড়ে খুঁজতে 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 সাহাবারে পাহাড়ের এক কোনায় পেয়ে গেলেন। সালমান ফারসি দাঁড়ায় বললেন সাহাবা সুসংবাদ নিয়ে আসছি, মাথা উঠাও। সাহাবা বললেন সালমান রে কি সুসংবাদ আনছো? আলী বলে সাহাবা রে আল্লাহর নবী জানিয়েছেন খোদার পক্ষ থেকে তোমার মাফের সুসংবাদ আসছে। আল্লাহর নবী আমাদেরকে তোমাকে নিতে পাঠিয়েছে, চলো আল্লাহ তোমার তওবা কবুল করেছে। একটা জবান বন্ধ হবে না, চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত সালামা খুশির আতিশয্যে দ্রুত গতিতে মদিনা শরীফে আসলেন, কিন্তু তখন ফজরের আজান হয়ে গেছে। সুন্নত পড়ে নবীজি জামাতে দাঁড়িয়ে গেলেন। আহা, নামাজ শুরু হয়ে গেল। সমস্ত মসজিদের একবারে কোনায় কোনায় মুসল্লি ভরা। সালাবা জায়গা পেলেন না, সবার পিছনে ওযু করে যখন ঢুকলেন দরজার পাশেই তার জায়গা হয়ে গেল। তিনি দরজার পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবীজি কোরআন তেলাওয়াত শুরু করলেন। বুঝেন তো, যার কালবে কোরআন এসেছে তার তেলাওয়াত কত সুন্দর ছিল। যার কালবে কোরআন এসেছে, যার কালবে কোরআন আল্লাহ নাযিল করেছে, তার তেলাওয়াত কত সুন্দর ছিল। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজি সূরা তাকাসুর শুরু করলেন, আল্লাহকুমুত মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, আল্লাহকুমুত তাকাসুর, মানুষ দুনিয়ার প্রাচুর্যের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাই। কতদিন কত সময় পর্যন্ত আমি আল্লাহকে ভুলে যাই। আমার রব বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবর কবর কবর। ও আদম রে পাগ ধরিয়ে গেছে দাড়ি, দন্ত বাসে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। হযরত সালাবা আল্লাহকুমুত তাকাসুর পরে নবীজি যখন টান দিলেন, সালাবা রাদিয়াল্লাহু আনহুর শরীর কাঁপতে শুরু করলো। আহা, হাত্তা যুরতুমুল মাকাবির বলে নবীজি যখন টান দিলেন, তখন হযরত সালাবার শরীর কেঁপে কেঁপে একটা চিৎকার দিয়ে উঠলেন। আহ করে চিৎকার দিয়ে সালাবা মসজিদে নববীর বারান্দার মধ্যে তিনি পড়ে গেলেন। আমার রব মালিক মালাকুল মউতকে দিয়ে তাকে নিয়ে চলে গেলেন। আহা, তার আত্মাকে আমার আল্লাহ নিয়ে চলে গেলেন। প্রিয় নবীজি নামাজ শেষ করলেন, দেখলেন সালাবা দুনিয়ায় নাই। আল্লাহর নবী বললেন সালাবারে তোমরা মসজিদের ভিতরে শোয়ায় রাখো। মসজিদে নববীর ভিতরে সালাবাকে শোয়ায় রাখা হলো। সাহাবীরা দেখার জন্য আসলো। দিন হয়ে গেল। নবীজি বললেন কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো, কাফন দাফন আনো, আমার সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো। মসজিদে গোসল করায় এনে
হযরত সালাবাকে মসজিদ নববীর বারান্দায়, মসজিদ নববীর ভিতরে রেখে দেয়া হলো। সালাবার মেয়ে হযরত খানসামা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বাবার দরজার সামনে আসলেন। বাবার বুকের মধ্যে মেয়েটা কেঁদে কেঁদে বলেন, আব্বাজান, আপনাকে আমি কষ্ট দিয়েছি, আপনাকে মন্দ বলেছিলাম আব্বা। আজকে দুনিয়ার শ্রেষ্ঠত্ব নিয়ে আপনি এসেছেন, তওবা নিয়ে ফিরে এসেছেন, কিন্তু আব্বার ডাকটা আপনি আর শুনলেন না। আব্বা জান, আপনাকে কষ্ট দিয়েছিলাম, ক্ষমা চাওয়ার আর সুযোগ হলো না। আপনার খানসামাকে আপনি একা রেখে চলে যাচ্ছেন। আব্বা জান, আমার মাও নাই, আমি এতিম হয়ে গেলাম, কে আমারে দেখবে? হযরত খানসামা কাঁদতেছিলেন। আল্লাহর নবী পিছনে দাঁড়ায় যে বলেন, খানসামারে কান্না বন্ধ করো, তোমার বাবা সালামা নাই, তাতে কি হয়েছে বলো? আমি রসুল যদি তোমার বাবা হয়ে যায়, আমার ফাতেমা যদি তোমার বোন হয়ে যায়, আয়েশা যদি তোমার মা হয়ে যায়, তাহলে তোমার কেমন হবে? খানসামা কান্না বন্ধ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে কি হতে পারে? রসুল আমার বাবা হবে, ফাতেমা আমার বোন হবে, হযরত আয়েশা সিদ্দিকা আমার মা হবে, এর চেয়ে বড় পাওয়া খানসামার জীবনে আর কিছু নাই। খানসামারে কান্না বন্ধ করে বাড়ি চলে যাও, তোমার আব্বার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আজকে আমি রসুল তোমার আব্বার উপরে রাজি হয়ে গেছি। জোরে বলা যাবে কে মারহাবা? আল্লাহ নবী বললেন, জানাজা তৈরি করো তোমরা। খানসামার লাশ সামনে নিয়ে যাওয়া হলো। সব সাহাবীরা তার জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহর মেহবুব নবীজি মসজিদে হুজরা শরীফ থেকে বের হইয়া তিনি হেঁটে হেঁটে যাচ্ছিলেন, কিন্তু বৃদ্ধ বুড়া আঙ্গুল, যেটা বড় আঙ্গুল পার, আঙ্গুলগুলি চেপে 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 চেপে, কাদা লাগলে একেবারে পানি, রাস্তা যখন পিচ্ছিল হয়ে যায়, মানুষ যেমন পা দিয়ে চেপে চেপে হাঁটে, নবীজি মদিনার রাস্তা চেপে 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 হাঁটতেছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন শুকনার ভিতরে আপনাকে এইভাবে পা দিয়ে চেপে চেপে হাঁটতে দেখি নাই, আজকে কেন গো নবীজি আপনি পা দিয়ে চেপে চেপে হাঁটেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার সালাবার জানাজায় এত পরিমাণ ফেরেশতা আসমান থেকে আল্লাহ পাঠাই দিয়েছে যে সারা মদিনায় পা ফালানোর মতো কোনো জায়গা আজকে মদিনা শরীফে নাই, যার কারণে ফেরেশতাদের শরীরে পায়ের আঘাত লাগবে বিধায় আমি নবী পা চেপে 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 আসতেছিলাম। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? সালাবার মাফ হয়ে গেল। তো বলেন, তওবা কবুল হয় কিনা? একসাথে বলেন, হয় কিনা? আল্লাহ রাসূল বলেন, এত ফেরেশতা আসছে আমার সালাবার জানাজাতে যে মদিনা শরীফে পা রাখার মতো কোনো জায়গা নাই। তাহলে বোঝা গেল নেককার ইমানদার বুজুর্গ শহীদ আউলিয়া আদকিয়া উলামা ফুদালাদের জানাজাতে আল্লাহ ফেরেশতা পাঠায়। বুঝতে পারছেন? ওই জানাজা সহজ কোনো জানাজা না, ছোট কোনো জানাজা না, এটা বরকতি জানাজা। প্রিয় ভাই আমার, আল্লাহ আমাদেরকে সাহাবীদের পথে, আল্লাহর কোরআনের পথে, রসুলের জিন্দিগি মেনে চলার তৌফিক নসিব করুন। আওয়াজ তুলে বলেন আমিন।